ওকে, তাহলে আজকে আমরা করব লিঙ্ক বিল্ডিং পার্ট 3। সবাই কি রেডি? আচ্ছা, তাহলে আমরা লাস্ট দুইটা ক্লাসে করেছিলাম লিঙ্ক বিল্ডিংয়ের কীভাবে লিঙ্ক বিল্ডিং করব, এবং লিঙ্ক বিল্ডিং করলে সেটা গুগল সার্চে কীভাবে এপিয়ার হবে। আর আমরা গত ক্লাসে করেছিলাম কোনো ইমেজকে কীভাবে আমরা গুগলে এপিয়ার করব, ইমেজকে কীভাবে লিঙ্ক করব। আচ্ছা, আজকে আমরা দেখব লিঙ্ক বিল্ডিংয়ের প্রবলেমের সলিউশন, বিভিন্ন প্রবলেমগুলো এবং সেগুলো সলিউশনগুলো। আজকে আমরা স্পেশালি যেটা করব, যে যেখানে নর্মালি লিঙ্ক বিল্ডিং হয় না, লিঙ্ক বিল্ডিং হয় না সেখানে কীভাবে লিঙ্ক বিল্ডিং করবেন। আমি এরপর আপনাদের প্রশ্নগুলো শুনবো, যারা লিঙ্ক বিল্ডিংয়ের কাজ করছেন অথবা করতেছেন, যে প্রবলেমগুলো ফেস করছেন সেই প্রবলেমগুলো আমি সলিউশনগুলো দেব। আচ্ছা, লিঙ্ক বিল্ডিং যেখানে হয় না, আচ্ছা এখন আপনারা বলেন যে লিঙ্ক বিল্ডিং করতে গেলে আমাদের কোথায় কোথায় প্রবলেম হয়, টোটাল প্রবলেমগুলো আপনারা বলেন। আচ্ছা, আমি আগে কিছু বলি। এক নম্বর হলো যে লিঙ্ক বিল্ডিং প্রবলেমস। এক নম্বর হলো ইউটিউবে যদি কোনো ভিডিওর নিচে লিঙ্ক বিল্ডিং করি, সেই লিঙ্কটা থাকে না, তাই না? এক নম্বর বলেন, আরো বলেন। হ্যাঁ, ফোরামে অনেক কমেন্টে অনেক লিঙ্ক ডু ফলো হয় না, ডু ফলো লিঙ্ক হয় না। ইয়াহু স্যারের লিঙ্ক বিল্ডিং করলে কি হয়? ডু ফলো হয় না। করলে সেটা ডু ফলো হয় না। তারপরে কমেন্টিংয়ে অ্যাপ্রুভ হয় না। আচ্ছা, তারপর ফোরামে কি সমস্যা? রাশেদ, এই ফ্যানটা ছাড়া যায় কিনা দেখো, চেষ্টা করে দেখো একবার। আওয়াজ করলে অফ করে দিও, নিচে তোলো। হ্যাঁ, আচ্ছা অফ করো। হ্যাঁ, ইলেকট্রিসিটি একটু আগে গেছে। হ্যাঁ, তারপর বলেন। ফোরামে বুঝিনি। ফোরামে কি হয়? ওই যে কমেন্টস অ্যাপ্রুভ করে না, এটা তো বললাম, এটা বিভিন্ন সাইটে আমি এগুলো দেখাবো। আর
তারপরে লিঙ্ক বিল্ডিংয়ের ক্ষেত্রে কাজ করার সময় আর কি প্রবলেম ফেস করছেন? হ্যাঁ, যেটা আছে ওটাতে যদি আমরা এখান থেকেই বা অন্য কোনো কান্ট্রি করতে লিঙ্ক বিল্ডিং করতে হয়, ওটা যদি অ্যাপ্রুভ করাতে হয় কীভাবে করতে হয়? এই যে এই কান্ট্রি থেকে অন্য কান্ট্রি করা যায়? ওটা তো লিঙ্ক বিল্ডিংয়ের কাজ না, ওটা তো হচ্ছে ক্লাসিফাইডের কাজ। লিঙ্ক বিল্ডিং নিয়ে প্রশ্ন করেন। HTML কোড দিয়ে লিঙ্ক দেওয়া। আচ্ছা, আমি তাহলে প্রথমে এখান থেকে শুরু করি। ইউটিউবে ভিডিওর নিচে লিঙ্ক বিল্ডিং করলে থাকে না। আমি বিষয়টা একটু দেখাই। আচ্ছা, আমরা দিলাম বাংলা নাটক। এখন আমি যে কোনো একটা নাটক দেখলাম, ধরুন এইটা একজন রিক্সাওয়ালা। এখন যখন আমি এই নাটকটা এই পর্যন্ত কতজন দেখছে? 6,06,000। জুলাই 17 পর থেকে 6,06,000 মানুষ দেখছে। খুব ভালো কথা। কমেন্টস করছে কয়টা? 106টা, তাই না? আচ্ছা, এখন আমরাও এখানে একটা কমেন্টস করবো। যেখানে এই কমেন্টসগুলো কিন্তু আসছে, নাইস, তাই না? নাইস নাটক, ভেরি গুড, আসছে না? মানে অন্য মানুষ যে কমেন্টসগুলো করছে সেই কমেন্টসগুলো আসছে, ঠিক আছে? তো দেখি আমাদের কমেন্টসগুলো আসে কিনা। আমরা তো কোনো দোষ করিনি। আমরা কোনো দোষ করছি? তাহলে তো অন্য মানুষের কমেন্টসগুলো যদি আসে তাহলে তো আমাদের কমেন্টস আসার কথা, ঠিক আছে? কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের কমেন্টসগুলো আসবে না। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু চেষ্টা করে দেখি। সুন্দর, বুঝতে খুব সুন্দর, লেখাটা কি সুন্দর হয়েছে?
দেখেন নাটকটি খুব সুন্দর হয়েছে। এরকম আরও আরও নতুন নতুন হাসির নাটক দেখতে এখানে ক্লিক করুন। এখানে করে আমরা কি করব, আমাদের চ্যানেলটাকে প্রচার করব। ঠিক আছে, এটা আমাদের চ্যানেলের লিঙ্ক। কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। এরপরে ফেসবুকে করি। কি ব্যাপার, কথা শোনো না কেন? শুনছি। অন্যান্য মানুষ কমেন্টস করছে, আমরা একটা কমেন্টস করছি, এর মধ্যে কোনো দোষ আছে? কোনো সমস্যা আছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দেখেন, আমি যখন পোস্ট করলাম কমেন্টস ফেল টু পোস্ট, আবার দিলাম কমেন্টস ফেল টু পোস্ট, সমস্যা না? কারণ কি লিঙ্কগুলো নিচ্ছে না। আমি যদি লিঙ্কগুলো ছাড়া যদি দিই, লিঙ্কগুলো যদি ছাড়া দিই, কিরে বাবা, হ্যাঁ বলছেন ওরা মাইন্ড করছে। সুপার মম লিঙ্ক ঠিক আছে না, নিছে না? লিঙ্ক বিল্ডিং হয়েছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কমেন্টসটা দেখা যাচ্ছে, নাটকটি খুব সুন্দর হয়েছে, এরকম আরও নতুন নতুন নাটক দেখতে এখানে ক্লিক করুন। তার মানে এই নাটকটা দেখছে 5,28,000 মানুষ। যারা যারা দেখছে এখানে অলরেডি কমেন্টস করছে 104টা, তার মধ্যে আমাদেরটা একটা, তাই না? এখন মানুষ যদি যারা যারা নতুন 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 নাটকটা দেখবে, তারা নাটকটা দেখার আগেই তারা প্রথমে আমার এখানে চোখ করবে না, ঠিক আছে? যে এই নাটকটা খুব সুন্দর হয়েছে, এইরকম আরও নতুন নতুন নাটক, হাসি নাটক দেখতে এখানে ক্লিক করুন। দেখেন এখানে ক্লিক করলে কাজ হচ্ছে কিনা, হচ্ছে। ফেসবুকে যদি ক্লিক করা হয়, সুপার মম বেবি ডায়াপার নিবেদিত, ফেসবুকের লিঙ্কে যদি ক্লিক করা হয়, কাজ হচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে লিঙ্কটা বিল্ড করছি সেই লিঙ্কটা কাজ হয়েছে, সেই লিঙ্কটা কি হয়েছে, লাইভ হয়েছে, হয়েছে না? গ্রুপ ফলো হয়েছে, লাইভ হয়েছে। এটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে? হ্যাঁ, সব নেবে।
ওয়েবসাইট দিয়ে একটা নিয়েছে না? ঠিক আছে। আচ্ছা, তাহলে ফেসবুক ওয়েবসাইট আমরা যেরকম লিঙ্কে দিন এখানে সেরকম লিঙ্কে নেবেন, ঠিক আছে। কিন্তু প্রবলেম হলো এই চ্যানেলটা যার আমাদের এই লিঙ্কগুলো, আচ্ছা আমরা লিঙ্কগুলো দিলাম, এই লিঙ্কগুলো পাবলিশ হয়েছে, ঠিক আছে। এখন দেখেন আমরা আরেকটা থেকে দেখি। আমি আমার এই ভিডিওটা আমি ক্রোমের পরিবর্তে আমি মজিলা দিয়ে দেখি, মানে আরেকটা অ্যাকাউন্ট থেকে দেখি। আমি তো আমার অ্যাকাউন্টে লগ ইন করা আছে, তো আমি যখন কোনো একটা ভিডিওতে কমেন্টস করব, আমার কমেন্টসগুলো আমি দেখব। মানে আপনি যতগুলো ভিডিওতে কমেন্টস করবেন আপনার আইডিতে লগ ইন থাকা অবস্থায় আপনি সবগুলো দেখবেন, আপনার করা কমেন্টস সবগুলো আপনি দেখবেন। কিন্তু প্রবলেম হচ্ছে অন্যরা যদি দেখতে চাই তাহলে কী হয় দেখুন, অন্য একজন সেম ভিডিওটা দেখতে চাইল, এখন সেম ভিডিওটার নিচে কমেন্টসগুলো দেখা যাওয়ার কথা। ঠিক আছে, সেম ভিডিও। নাটকের নাম কি? বাংলা নাটক শুধু তোর জন্য, ঠিক আছে। কমেন্টস আসছে। সুপার মম বেবি ডায়াপার নিবেদিত। আছে, আমরা এখানে কমেন্টস দেখতে পাচ্ছি 106টা, এখানে দেখতে পাচ্ছি 105টা। হ্যাঁ, কিন্তু বাট আমাদেরটা দেখা যাচ্ছে না, একটা তো দেখা যাচ্ছে না। এটা কি রঙ্গি কে? ওটা দেখা যাচ্ছে, ওটা দেখা যাচ্ছে, বাট আমাদেরটা দেখা যাচ্ছে যাচ্ছে। হ্যাঁ, সমস্যা কি? সমস্যা হচ্ছে ইউটিউব আমাদেরকে পছন্দ করে নি, ঠিক আছে। তাহলে আমরা যে কমেন্টসটা দিলাম সেটা দেখা যাচ্ছে না, মানে এটা তো আমি আরেকটা অ্যাকাউন্ট থেকে দেখালাম, ঠিক আছে। এটা আরেকটা অ্যাকাউন্ট থেকে, আর এটা হচ্ছে কি সালমান খানের অ্যাকাউন্ট থেকে, এটা আরেকটা অ্যাকাউন্ট। তো আমি এই অ্যাকাউন্ট থেকে আমি সবগুলো দেখবো, যে অ্যাকাউন্ট থেকে আপনি ভিডিওতে কমেন্টস করবেন সেখান থেকে আপনি সবগুলো দেখবেন, বাট অন্য কোনো অ্যাকাউন্ট থেকে দেখবেন না। এখানে প্রবলেম হলো ইউটিউবের নীতিমালা অনুযায়ী যে কোনো ভিডিওর নিচে আপনি কমেন্টস করতে পারবেন, কিন্তু লিঙ্ক বিল্ডিং করা যাবে না। লিঙ্ক বিল্ডিং যদি করতে চান সেটা আপনাকে মানা করবে না। যত হচ্ছে লিঙ্ক বিল্ডিং করেন, কিন্তু কি হবে, শুধু আপনিই দেখবেন আর কেউ দেখবে না। ওদের সিস্টেমটা খুব সুন্দর না? ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা যদি লিঙ্ক বিল্ডিং করি কোনো ভিডিওর নিচে, তখন ইউটিউব ইয়ার উপর ছেড়ে দিবে, ভিডিওর যে ওনার চ্যানেলের মালিক, ওই চ্যানেলের মালিকের উপর ছেড়ে দেবে। চ্যানেলের মালিক যদি আমাদের এই লিঙ্কটাকে যদি অ্যাপ্রুভ করে, ঠিক আছে, তখন কী হবে সেটা দেখা যাবে, আর না হয় দেখা যাবে না। আমি একটা ভিডিওতে আমি করে দেখাই কীভাবে অ্যাপ্রুভ করতে হয়। মনে করেন আমাদের একটা ভিডিও, মনে করেন আবুল স্টোর, এই ভিডিওটাতে কোনো একটা কমেন্টস করব, কপি করে আমি এই ভিডিওতে কোনো একটা কমেন্টস করলাম।
তাহলে একটা আরেকটা অ্যাকাউন্ট থেকে করতেছে, ঠিক আছে? অ্যাকাউন্ট থেকে এখানে একটা কমেন্টস করি, ওই সেম কমেন্টসটা আমি এখানে করি। কি ব্যাপার? এগুলো হচ্ছে কমেন্টস। ঠিক আছে, তাহলে আমি একটা কমেন্টস করলাম, দুইটা লিঙ্ক বিল্ডিং করলাম, করার পর আমি এটা পোস্ট করলাম। এটা আমি কার ভিডিওতে করলাম? এটা ভিডিওর চ্যানেলের মালিককে হ্যাঁ, এটা চ্যানেলের মালিক হলাম আমরা, পোস্ট করলাম। তাহলে এখান থেকে যে অ্যাকাউন্ট থেকে করা হয়েছে, আউটসোর্সিং ইনস্টিটিউটের অ্যাকাউন্ট থেকে করা হয়েছে, এবং এখানে এই অ্যাকাউন্ট এটা শো করতেছে, ঠিক আছে? এখন দেখেন এটা কীভাবে অ্যাপ্রুভালের জন্য ওয়েট করে। আমি মজিলাতে অফ করি, আমি ক্রোম খুলে আমরা আমাদের চ্যানেলে যাই। দেখেন আমাদের ওই ভিডিওটা দেখি, ওই ভিডিওর নিচে দেখা যাচ্ছে কিনা। মানে এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে আমরা আসলাম, এই যে আমাদের চ্যানেলের এই ভিডিওটা না, দেখেন এটার নিচে কমেন্টসটা শো করতেছে কিনা। কমেন্টসটা এখানে শো করতেছে না। এখানে বলতেছে দেয়ার আর কমেন্টস অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল। আমরা হচ্ছে চ্যানেলের মালিকের কাছে কি চাচ্ছে? অ্যাপ্রুভাল চাচ্ছে। ইউটিউব আমাদেরকে বলতেছে একজন ব্যক্তি আপনার এখানে কমেন্টস করছে, এবং সেই কমেন্টসের সাথে একটা লিঙ্কও ছিল। আমরা এটা সরাসরি পাবলিশ করি নাই, বাট যদি আপনি চান এটা পাবলিশ করতে পারেন, ঠিক আছে? তো আমরা চ্যানেলের মালিক, আমরা রিভিউ দিলাম। রিভিউতে দেখলাম অনেক সুন্দর একটা কমেন্টস এবং অনেক সুন্দর দুটো লিঙ্ক, ঠিক আছে? দেখলাম, দেখার পর আমার এটা পছন্দ হয়েছে, আমি এটা অ্যাপ্রুভ করলাম। অ্যাপ্রুভ দিস কমেন্ট, ঠিক আছে? অ্যাপ্রুভ করলাম। এখন যে কেউ দেখবে, এখন যে কোনো জায়গা থেকে যে কেউ কী হবে, কমেন্টসগুলো দেখতে পারবে। যাচ্ছে না দেখা? তাহলে আমরা তাহলে আমরা যেটুকু দেখলাম যে আমরা যখন কোনো লিঙ্ক সহ যখন কোনো কমেন্টস করব, ঠিক আছে, তখন সেগুলো অ্যাপ্রুভালের জন্য মালিকের কাছে যাবে, চ্যানেলের ওনারের কাছে যাবে। ওনার যদি সেটাকে অ্যাপ্রুভ করে তাহলে চ্যানেলটা দেখা যাবে, আর যদি ওনার যদি অ্যাপ্রুভ না করে তাহলে সেক্ষেত্রে চ্যানেলটা দেখা যাবে না। আপনারা কি এই সমস্যাটা বুঝতে পারছেন? আচ্ছা, এখন যেহেতু এই ইউটিউবের নিচে লিঙ্ক বিল্ডিং করে আমরা অনেক ভালোভাবে প্রচার করতে পারি, ঠিক আছে, তো সেই জন্য এই কৌশলটাকে যদি আপনারা ভালোভাবে কাজে লাগাতে পারেন, এটা অনেক ভালো একটা কাজ করা যাবে। তাহলে আমরা এখন সমস্যাটাকে সমাধানের চেষ্টা করি, ঠিক আছে? ইউটিউবের কন্ডিশন কি? কন্ডিশন হলে কেউ যদি কমেন্টস দেয় আমরা পাবলিশ করব, কোনো সমস্যা নেই। বাট কেউ যদি কমেন্টসের সাথে যদি লিঙ্ক দেয় তাহলে সেটা আমরা সরাসরি পাবলিশ করবো না, সেটা আমরা অ্যাপ্রুভালের জন্য মালিকের কাছে পাঠাবো, চ্যানেলের যে ওনার কাছে পাঠাবো, ঠিক আছে? আচ্ছা, খুব ভালো কথা। তাহলে আমরা ইউটিউবের নীতিমালার মধ্যে থেকে আমরা আমাদের কাজ করব। এখন ইউটিউব আমাদেরকে লিঙ্ক দিবে নাকি দিবে না সেটা ইম্পর্টেন্ট, নাকি আমরা করতে চাই কি চাই না সেটা ইম্পর্টেন্ট? এখন আপনারা কি করতে চান? আচ্ছা, আমরা যদি করতে চাই তাহলে গুগল আমাদেরকে যতই নিষেধ করুক, ইউটিউব আমাদেরকে যতই নিষেধ করুক, আমাদের কাজ আমরা করবই, ঠিক আছে? এখন এই সেম লিঙ্ক আমি অ্যাপ্রুভাল ছাড়াই
কি করব, লাইভ করব। ঠিক আছে, আসেন আমরা যখন কোনো একটা লিঙ্ক দিই, এখানে লিঙ্কের মধ্যে দেখেন youtube.com/ একটা স্ল্যাশ আছে না, ঠিক আছে, আমরা স্ল্যাশটাকে উল্টা করে দেব। উল্টা করে দিলে কি হয় দেখেন, আচ্ছা আমি ফেসবুকের লিঙ্ক দিই, facebook.com/ এই স্ল্যাশটাকে এভাবে না দিয়ে, ব্যাকস্ল্যাশ না দিয়ে আমরা অন্য একটা স্ল্যাশ দিই। এই স্ল্যাশটা দিই, ঠিক আছে, উল্টা উল্টা স্ল্যাশ। ঠিক আছে, উল্টা উল্টা স্ল্যাশ দিলাম, উল্টা স্ল্যাশ দিয়ে এটা রাখলাম। এখন আমরা যদি উল্টা স্ল্যাশ দিই তাহলে সেটা অনেক সময় অনেক সিস্টেম থেকে সেটা ট্র্যাক করতে পারে না, যে এটা তো হওয়ার কথা ছিল এরকম স্ল্যাশ, হ্যাঁ, তখন সিস্টেম থেকে কি জিনিসটা বুঝে না। কিন্তু মজার বিষয় হচ্ছে এটা সিস্টেম থেকে বুঝে না বুঝে ওরা কি অ্যাপ্রুভ করে দেয়, হ্যাঁ, কিন্তু ব্রাউজার কি বিষয়টা বুঝে। যখন আমরা এই জিনিসটাকে করে, এই জিনিসটাকে কপি করে যদি আমরা কোনো ব্রাউজারে খুলি, ঠিক আছে, ব্রাউজারে যখন খুলি এটা কি আছে, উল্টা উল্টা স্ল্যাশ আছে না, যখনই আমরা এখানে কি করব, খুলবো, সাথে সাথে ব্রাউজার নিজে নিজে ওটাকে কি সোজা করে নেবে। এটা ব্রাউজার বুঝে কিন্তু কে বুঝে না, এটা অনেকগুলো কম্পিউটার সিস্টেম এটা বুঝে না। হয়ে গেছে না, আমরা এন্টার দেওয়ার সাথে সাথে কি হয়েছে, উল্টাটাকে সে সোজা করে নিচ্ছে না, ঠিক আছে। আচ্ছা লেখেন, এক নাম্বার সলিউশন হলো, এক নাম্বার সলিউশন হলো, আচ্ছা লিখতে হবে না, আমি লিখি, স্ল্যাশকে উল্টা স্ল্যাশ দেওয়া। আচ্ছা আমি আগামী সমস্যাটা লিখে এক একটা পেজ আমি লিখে দিলাম। হ্যাঁ রাশেদ চার্জ নেই, ওয়ার্নিং দিচ্ছে, তাড়াতাড়ি আসো। গরম বেশ ভালোই করতেছে না, তাহলে ইউটিউবের ভিডিওর নিচে যখন আমরা লিঙ্ক বিল্ডিং করব তখন এক নম্বরে কাজ হচ্ছে কি, উল্টা স্ল্যাশ, মানে স্ল্যাশটা উল্টা করে দেবো। উল্টা স্ল্যাশ, facebook.com/ হিবিচিবি, তাই না? তাহলে কোনটা আমাদের উল্টা স্ল্যাশ, এটা, ওকে, উল্টা স্ল্যাশ দেবো। 2 নাম্বার, আচ্ছা 2 নাম্বার হলো যদি আমরা এইভাবে দিই, লিঙ্ক আকারে দিই, এখন আমরা যদি একটা স্পেশাল কিওয়ার্ড তৈরি করব, আমরা চাচ্ছি কি করতে, যে কোনো একটা মেসেজ, মানে আমরা অনেকগুলো ভিডিও নিচে কমেন্টস করব। আচ্ছা এখন ইউটিউব আরেকটা বিষয়ে করে, সেটা হচ্ছে একই কমেন্ট যদি আপনি একাধিক ভিডিওর নিচে করেন, একটা লাইক হবে, বাকিগুলো লাইক হবে না। মানে শুধুমাত্র মনে করেন আপনি একটা কমেন্টস লিখছেন, ওই কমেন্টস আপনি কয়েক হাজার ভিডিওতে ওইটা মানে পোস্ট করছেন, কিন্তু ওইখানে প্রথম যেটাতে করছেন সেটা লাইক হবে, আর বাকি যেগুলো করছেন একটাও লাইক হবে না, বাকি সবগুলো স্প্যাম হিসেবে দেখাবে, ওই অ্যাপ্রুভালের জন্য ওয়েট করা হবে, ঠিক আছে। আচ্ছা তো সেক্ষেত্রে, আচ্ছা আমি বলি, এটা একটা সমস্যা, আমি সমস্যাগুলো বললাম, এখন সমাধান করতেছি। তাহলে 1 নম্বর হচ্ছে উল্টা স্ল্যাশ, 2 নম্বর হচ্ছে আমরা এমন একটা কিওয়ার্ডস, আমরা উদ্ভট একটা কিওয়ার্ডস লিখবো, উদ্ভট কিওয়ার্ডস,
এবং বলবো যে আপনি এই কিওয়ার্ড লিখে সার্চ করলে আপনি কি সবগুলো ভিডিও পাবেন। আমি বিষয়টা দেখাই, যে কোনো কিওয়ার্ডস দিয়ে র্যাঙ্কিং করানো খুব সহজ, আমাদের কমন কিওয়ার্ডস দিয়ে র্যাঙ্কিং করানোটা খুব কঠিন। বাট আপনি যদি একটা আনকমন কিওয়ার্ডস নেন, একটা উদ্ভট কিওয়ার্ডস নেন, যে কিওয়ার্ডস দিয়ে কেউ কখনো সার্চ করবে না, সেরকম একটা কিওয়ার্ড যদি নেন, সেই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিং করানো খুবই সহজ। আমি একটু বিষয়টা দেখাই। আমি বাংলা নাটক, বাংলা সিনেমা, বাংলা গান লিখে সবাই সার্চ করবে, তাই না? এটা লিখে কেউ সার্চ করবে? করবে? তাহলে এরকম কোনো একটা উদ্ভট কিওয়ার্ডস যদি আমি লিখি, সেটা দিয়ে মানে সরাসরি র্যাঙ্কিং করানো যাবে না, ঠিক আছে? আমি মানুষকে পরামর্শ দেবো, সাপোজ মনে করেন এটা আমার কিওয়ার্ডস, মানুষকে বলবো যে আপনি জাস্ট এই জিনিসটা কপি করে কোথায় ইউটিউবে পেস্ট করেন, আপনি সবগুলো পেয়ে যাবেন। বলতে পারি না? আমার মূল উদ্দেশ্য কি, ইউটিউবের কোনো একটা ভিডিওর লিঙ্ক দেওয়া। এখন ইউটিউবের ভিডিওর লিঙ্ক আমি দিতে পারতেছি না, মানুষকে বললাম কি আপনি জাস্ট এই জিনিসটা কপি করেন, কপি করে কি করেন ইউটিউবে পেস্ট করেন, আপনি আমাদের সবগুলো ভিডিও পাবেন। বলতে পারি না? তো সে এই জিনিসটা কপি করে যদি পেস্ট করে সাথে সাথে আমাদের ভিডিও পাবে না। এই কিওয়ার্ড দিয়ে কোনো ভিডিও এখন আসেও নেই, আমরা একটা ভিডিও দিলে সরাসরি চলে আসে না। আমি কি বিষয়টা বুঝতে পারছি? আমরা যখন অন পেজ অপটিমাইজেশন করব, আমি একটু বলি আর একটু। ধরেন আবুল বাংলা সং উইথ আবুল স্টোর। দেখেন, বাংলা সং উইথ আবুল স্টোর অ্যাডস, এটা কি কোনো কিওয়ার্ডস হতে পারে? কোনো মানুষকে এটা লিখে কি সার্চ করবে না। বাট আপনি এরকম একটা উদ্ভট শব্দ লিখে কি করলেন, মানুষকে পরামর্শ দিলেন যে এটা লিখে তুমি গুগলে সার্চ করো, আমাদেরগুলো পাবে, এটা লিখে তুমি ইউটিউবে সার্চ করো, আমাদের লিখে পাবে। আর মানুষকে তো লিখতেও হবে না, কি করতে হবে, কপি করে পেস্ট করলে তো হয়ে যাচ্ছে। তো দেখুন কি হয়, আমি লিখলাম বাংলা সং উইথ আবুল স্টোর অ্যাডস, পাওয়া যাচ্ছে আমাদেরটা। আধুনিক বাংলা গান পাওয়া যাচ্ছে, সঙ্গীত টিভি পাওয়া যাচ্ছে। এই যে দেখেন আমাদের কতগুলো আসছে। একদম শুরুতে বাংলা সং উইথ আবুল স্টোর অ্যাডস যখন দিলাম, একদম শুরুতে কি আসছে, এটা আসছে না? আসছে? আচ্ছা, আরো মজার বিষয় দেখেন, এটা তো আমাদেরটা আসছে, এটা কাদেরটা চেনা যায়? এটা তারপর এটা আপনি কি কম সময় ফটো দেখাতে চান? তাহলে দেখেন আমরা এমন একটা কিওয়ার্ড সিলেক্ট করলাম যে কিওয়ার্ডটা উদ্ভট, যে কিওয়ার্ডটা লিখে কেউ সার্চ করবে না। তাহলে আমরা কিওয়ার্ডটা লিখবো এবং মানুষকে পরামর্শ দেবো, ঠিক আছে, যে আপনারা এই কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ করেন অথবা ইউটিউবে সার্চ করেন, তাহলে আমাদের সব কিছু পাবেন, ঠিক আছে। তাহলে এটা কি কোনো লিঙ্ক এখানে দিচ্ছি আমরা? দিচ্ছি না। তাহলে মানুষ এই কিওয়ার্ডটাকে কপি করে ইউটিউবে সার্চ করবে অথবা গুগলে সার্চ করবে। দেখুন এখন আমরা গুগলে সার্চ করে দেখি আমরা কোনো কিছু পাই কিনা। গুগল, আসছে না গুগলে বাংলা সং উইথ আবুল স্টোর অ্যাডস আসছে? তারপর আবুল স্টোর আসছে এখানে। ঠিক আছে, তাহলে আমাদের উদ্দেশ্য যদি হয় আবুল স্টোরকে দেখানো, ঠিক আছে, তাহলে আমরা তো একটু আনকমন ওয়ার্ড করলাম। এর চেয়ে যদি আনকমন করি, যেটা কি মানে এমন একটা কিওয়ার্ড যে কিওয়ার্ড লিখে কোনো মানুষের সার্চ করা সম্ভব না, এই কিওয়ার্ড কোনো মানুষের মাথায় আসা সম্ভব না, সেরকম কিওয়ার্ড আমরা করতে পারি না। একদম হুবহু আন্দাজ একটা দেন না, সমস্যা নেই, আপনি একদম হিবিজিবি দেন, এই হিবিজিবি, ঠিক আছে। মানুষকে বলেন যে আমাদের সবগুলো ভিডিও পেতে আপনি জাস্ট এটা কপি করে গুগল অথবা ইউটিউবে কি করেন, সার্চ করেন।
তাহলে আমরা এই কিওয়ার্ড দিয়ে যদি অপটিমাইজ করি, ভিডিওটাকে অপটিমাইজ করি, এই কিওয়ার্ড দিয়ে যদি আমরা করি, তো আমাদেরটা ছাড়া অন্য কোনোটা পাওয়া যাবে? এখনো তো এরকম এখনো কোনো ভিডিও তৈরি হয়নি। এমন একটা কিওয়ার্ড যে কিওয়ার্ডস এখনো কোনো মানুষের মাথায় আসে নাই। আগামী 100 বছর আসবে কিনা সন্দেহ। ঠিক আছে, আপনারা কি একটা বিষয় বুঝতে পারছেন যে আসলে র্যাঙ্কিং করানোটা খুব সহজ? মানুষ বলে যে গুগলের ফার্স্ট র্যাঙ্কিং আনা খুব কঠিন কাজ, ঠিক আছে, কিন্তু আমাদের জন্য তো একদমই সহজ, একদমই সহজ বিষয় না। শুধুমাত্র কি হতে হবে, কিওয়ার্ডসে কি হতে হবে, আনকমন হতে হবে, এমন একটা কিওয়ার্ড যেটা আর কারো মতে আসবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখেন আমরা করি। আমি তাহলে একটা অপটিমাইজেশন করে দেখাই, একটা আনকমন কিওয়ার্ড দিয়ে একটা কিছু করে দেখাই, করে দেখাবো। আচ্ছা হ্যাঁ, বাইরে তো আমাদের মতো এইসব কিওয়ার্ডস দিবে না, সেটা তার ইচ্ছা মতো দিবে। না আমি বাইরের কথা বলতেছি না। আচ্ছা বায়ার তো তার কিওয়ার্ডস ইচ্ছে মতো দিবে। এখন আমরা আমাদের প্রসিডিউরের কাজ করব, আমরা আগে কাজটা বুঝি। ঠিক আছে, আমরা আপাতত বায়ার বুঝি না। ঠিক আছে, মানে বায়ার তো তার একটা চ্যানেল, বায়ার বলবো যে আমার চ্যানেলগুলো তুমি মানুষকে দেখাও। ঠিক আছে, তো আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে বাইরের চ্যানেলের ভিডিওগুলো মানুষকে দেখানো, অথবা বাইরের কোনো একটা সাইট মানুষকে দেখানো। ঠিক আছে, আমরা সেটা সরাসরি না দেখে ভিন্নভাবে দেখাচ্ছি। ঠিক আছে, কিন্তু বাইরের ভিউ তো হচ্ছে, কাজ তো হচ্ছে। আচ্ছা যেটা বলতেছিলাম, আমি একটা কাজ করে দেখাচ্ছি। ঠিক আছে, মানে কি দিয়ে, হিবিজিবি দিয়ে একটা কাজ করে দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা আমি যে কোনো একটা ভিডিও নিই, আমাদের চ্যানেল থেকে একটা ভিডিও নিই, চ্যানেল আমি বাংলা দিয়ে, আচ্ছা হিবিজিবি দিয়ে করা যায়, আবার বাংলা দিয়ে অপটিমাইজেশন করা যায়। বাংলা আমি সম্পূর্ণ বাংলা ভাষায় অপটিমাইজেশন করতেছি, যেটা বাংলা ভাষার কম। ঠিক আছে, মানুষ অপটিমাইজেশন কম করে, আমরা খুব সহজে করতে পারবো। যে করবে তার বাংলা ভাষা না বুঝলেও চলবে, জাস্ট ওটা কপি করে সে পেস্ট করবে, তাহলে চলে আসবে। বাংলা ভাষা দিয়ে করতে পারি, চায়না ভাষা দিয়ে করতে পারি, যে কোনো একটা ভাষা দিয়ে করতে পারি। একা একা লাগে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই গানটাকে আমরা মানুষকে দেখাবো, এই ভিডিওটাকে। এটা ভিডিও হতে পারে, ফেসবুকের পোস্ট হতে পারে, যে কোনো একটা কিছু হতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন আমি চাই আমি হিবিজিবি দিয়ে এটাকে অপটিমাইজ করবো এবং মানুষকে লিঙ্ক বিল্ডিং করবো, যে মানুষকে পরামর্শ দেবে এটা কপি করে জাস্ট গুগলে পেস্ট করেন, আমাদের সবগুলা জিনিস আপনি পাবেন। ঠিক আছে, এবং আমরা এমনভাবে কিওয়ার্ডটা সিলেক্ট করবো যেন ওইটা দিয়ে সার্চ করলে আমাদের জিনিস ছাড়া অন্য কারো জিনিস না আসে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা করি। আমি জাস্ট এইখানে এই যে ভিডিওটা, এই ভিডিওর জাস্ট কিওয়ার্ড সেট করব। কিওয়ার্ড কোনটা, আমি তোমাকে পাশে চাই এটার পরিবর্তে আচ্ছা আমরা চাইনা ভাষা দিয়ে করি। আমরা কোন ভিডিওটাকে দেখাতে চাচ্ছি, এইটা। ঠিক আছে, আমি তোমাকে পাশে চাই।
দেখেন আমাদের সকল ভিডিও এখন আমাদের সকল ভিডিও যদি আলাদা আলাদাভাবে থাকে তাহলে কি ওগুলো একটা কিওয়ার্ড হিসেবে থাকতে পারে, বাট আমার মনে হয় এই কিওয়ার্ডসটা কোথাও থাকার কথা না। এটা দিয়ে আমরা গুগলে সার্চ করে দেখি। কিছু আছে, তার মানে এটা দিয়ে কখনো কোনো মানুষ কখনো সার্চ করেনি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা হিবিজিবি যে কথা, আমরা কি যে কোনো একটা লাইনকে জাস্ট কি স্পেস ছাড়া ইয়া করে দিলাম, এটাও একটা কথা, হ্যাঁ, যে কোনোভাবেই। আচ্ছা, আপনারা তো বুঝতে পারছেন, বাংলা লিখতে পারি, চায়নাতেও লিখতে পারি, ইংলিশে লিখতে পারি। আমি ইংলিশে হিবিজিবি লিখি, সম্পূর্ণ হিবিজিবি। দেখেন টাইটেলের মধ্যে আমি সম্পূর্ণ হিবিজিবি লিখে দেবো। এখন আবার এরকম হিবিজিবি লিখলে মানুষের একটা ইয়া হতে পারে, কনফিউশন থাকতে পারে যে হিবিজিবি লিখে সার্চ করলে আমি কী পাবো, তাই না? তাহলে আমি একটু লিখি অন্য একটা ভাষায় লিখি, যেমন চায়না ভাষায়। ঠিক আছে, এটা দেখি এটা দিয়ে সার্চ করলে আসে কিনা। যাক, আমরা হিবিজিবি দিয়ে করি। আচ্ছা, আমি হিবিজিবি লিখতেছি, আপনারা হিবিজিবির মধ্যে যে কোনো কিছু লিখতে পারেন, বাংলা ভাষা দিতে পারেন, ইংরেজি ভাষা দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন। তবে যেটাই দেন আগে সার্চ করে দেখবেন যে এই নামে অন্য কোনো ব্যক্তি ইতিপূর্বে সভ্যতার ইতিহাসের পর থেকে কোনো ব্যক্তি কি এটা দিয়ে কোনো সার্চ করেনি। হ্যাঁ, আগে চেক করে দেখতে হবে। ঠিক আছে, আমরা একটু চেক করে দেখি এটা দিয়ে কোনো আছে কিনা। এটা না দেখলে আমরা বুঝতে পারতেছি না, নাই, তাই না? বাস, এটা আমাদের পারফেক্ট কিওয়ার্ডস। কিওয়ার্ডস দিলাম, এটা ডেসক্রিপশনের মধ্যে এটা কয়েকবার দেব, তারপরে ট্যাগের মধ্যে দেব একটাই। তাহলে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ কয়টা কিওয়ার্ডস? একটাই। আচ্ছা, এটাকে আমরা এবার থাম্বনেল সেট করার দরকার নেই, আমরা এটাকে ইয়া করব। আচ্ছা, থাম্বনেলটা ইম্পর্টেন্ট না, আমরা টাইটেল এবং ডেসক্রিপশন, টাইটেলটাই মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। টাইটেল এবং ট্যাগ, আমরা টাইটেল এবং ট্যাগ সেট করলাম, আমরা কি সেভ করলাম। আচ্ছা, এখন দেখেন করলাম, করার পর আমি কেটে দিলাম। এবার আমি ইউটিউব খুলি, আচ্ছা যাই হোক, মানুষকে আমি ওইটা আমি কপি করে রাখছিলাম। এবার আমি মানুষকে বলি, কোথায় বলবো? আমি যে কোনো একটা ভিডিওতে বলি।
আমাদের লেখা ছিল এইটা, ওই কিওয়ার্ডস আমি কপি করে রাখছিলাম। এটুকু ঠিক আছে? আমি পুরোটাই কপি করে নিচ্ছি, কপি করে আমরা এটাকে পেস্ট করি, এই যেখানে পেস্ট করলাম। বলুন এখানে কি কোনো কমেন্টস আছে? এখানে কি কোনো প্রকার দোষ আছে? কোনো দোষ নেই। আমরা পেস্ট করলাম, চলে আসছে না সাথে সাথে? এটা সাথে সাথে নিয়ে নেবে, এটা কোনো রকম কোনো ইয়া হবে না, যেহেতু লিঙ্ক নেই কোনো সমস্যা নেই, ঠিক আছে? ইউটিউব বলছে লিঙ্ক না নিতে আমরা লিঙ্ক দিই না, ঠিক আছে? আর এখন যে কেউ মানুষ যার দরকার সে যে কোনোভাবেই যাবে, ঠিক আছে? তো আমরা যদি এখানে কিছু আকর্ষণ তৈরি করতে পারি, ঠিক আছে, যে আপনি শুধু একবার ক্লিক করে দেখেন কি আছে, আপনার জন্য অনেক সারপ্রাইজ ওয়েট করতেছে, ঠিক আছে? আমরা আকর্ষণীয় কোনো কথা লাগলে মানুষ এটাতে ক্লিক করবে। এখন আমরা দেখি যে কী হয়। আমরা এখানে এটা কপি করলাম, কথা মতো কপি করলাম, কপি করে কি করব, ইউটিউবে গেলাম, ইউটিউবে পেস্ট করলাম, ঠিক আছে? দেখে আসে কিনা, আসছে না? জিনিস আসছে একটাই, আর কিছু আসছে? এবার আমরা গুগলে সার্চ করে দেখি। গুগলে বসে এত তাড়াতাড়ি আসার কথা না, তখন আমি চেষ্টা করে দেখি। গুগলে কিছুক্ষণ পরে আসবে, গুগলের সাথে সাথে আসে না, গুগলে ওই গুগল স্পাইডার এগুলো ইয়া করতে একটু সময় লাগে। এটা 2-1 দিনের মধ্যেই গুগলে চলে আসবে, অথবা কয়েক ঘন্টার মধ্যে চলে আসতে পারে। ঠিক আছে? ওই কোনো একটা লিঙ্ক যখন আমরা দিই তখন সেটা গুগল ক্যাচেটে অ্যাড হয়, ক্যাচেটে অ্যাড হওয়ার পরে সিস্টেম হচ্ছে মিনিমাম 3 দিন পরে সেটা দেখা যায়। আপনারা কি একটু বুঝতে পারছেন? তাহলে যে কেউ যদি কী করে, আমরা যে হিবিজিবি দিয়ে দিলাম, হিবিজিবি আমরা না বুঝলেও চলবে, ঠিক আছে? আপনারা চাইলে হিবিজিবিটা ইংরেজি ভাষায় দিতে পারেন, বাংলা ভাষায় দিতে পারেন, যে কোনো ভাষায় দিতে পারেন, মিনিংফুল দিতে পারেন, মিনিংলেস দিতে পারেন, ঠিক আছে? যেটাই দেন না কেন ওটা দিবেন, দিয়ে কি খুব সহজে আমরা ইউটিউবে র্যাঙ্কিং করতে পারবো, খুব সহজে আমরা গুগলে র্যাঙ্কিং করতে পারবো, ঠিক আছে? তো আমরা যদি অনেকগুলো ভিডিও ওই একই কিওয়ার্ড দিয়ে যদি করি, তাহলে আমাদের সবগুলো চ্যানেল সবগুলো ভিডিও দেখা যাবে না? মানে হিবিজিবি একটা ড্যাশ দিয়ে 1, হিবিজিবি -2, হিবিজিবি -3, এভাবে যদি আমরা কিওয়ার্ডসগুলো দিই তাহলে ওই হিবিজিবি লেখা দিয়ে যদি সার্চ করে আমাদের সবগুলো ভিডিও চলে আসবে, ঠিক আছে? যেমন ইউটিউবে, আমি ইউটিউবের বেশ বিষয়টা আরেকবার দেখাই। দাঁড়ান দেখাচ্ছি। হিবিজিবি দিলাম, দেওয়ার পর কি জাস্ট সার্চ দিলেই শুধু আমাদের একটা ভিডিও আসতেছে, অন্য কোনো ভিডিও এপিয়ার হচ্ছে না। গুগলে ঠিক একই কাজটাই হবে। গুগলে যদি কেউ সার্চ দেয় আজকে কালকে, তাহলে শুধু আমাদের ভিডিও আমাদের এটাই দেখাবে, অন্য কোনো কিছু দেখাবে না। তাহলে আমরা লিঙ্ক বিল্ডিং করার সময় মানুষকে যেটা কথা দেব, আমরা কি আমাদের কথা রাখতে পারবো? আমরা যেটা কথা দেবো যে আপনি এটা কপি করে এখানে পেস্ট করেন, তাহলে কী হবে, আপনি সবগুলো ভিডিও পাবেন, ঠিক আছে? মানুষ পাচ্ছে না? এটা করে ইউটিউবের সাথে আমাদের কোনো ইয়া হচ্ছে? ইউটিউব বলতেছে লিঙ্ক দেওয়া যাবে না, আমরা লিঙ্ক দিচ্ছি না, কোনো সমস্যা হচ্ছে? এটা বলে আইনের ফাঁক ফোকর দিয়ে কাজ করা। আচ্ছা, তাহলে যত জায়গায় আমাদেরকে লিঙ্ক দিতে মানা করবে, হ্যাঁ, যেমন প্রথম আলোর নীতিমালার মধ্যেও আছে যে প্রথম আলোতে আপনি যা ইচ্ছা কমেন্টস লিখতে পারেন, বাট কোনো লিঙ্ক দেওয়া যাবে না। আমরা সেখানে এটা অ্যাপ্লাই করতে পারি না, ঠিক আছে? যে আপনি হিবিজিবি লিখে কী করেন, সার্চ করেন, আপনি এটা পাবেন। আচ্ছা, হ্যাঁ, মডারেটর অতটা স্মার্ট এখনো হয়নি। মডারেটর দেখলে এটা বুঝে না, মডারেটর অতগুলো দেখে না, ওগুলো সিস্টেম থেকে করে, সরাসরি মানুষ প্রত্যেকটা কমেন্টস দেখে না। প্রত্যেকটা ইয়াতে ওই অটোমেটিক সিস্টেম থেকে, মানে সফটওয়্যারের মধ্যে ইয়া করা আছে যে লিঙ্ক দেখলে সেটাকে কি ইয়ে করে দেওয়ার জন্য। ওইটা প্রত্যেকটা লিঙ্ক মানুষ, প্রত্যেকটা কমেন্টস মানুষ করতে পারে না। আচ্ছা, তাহলে আপনারা কি মোটামুটি একটা সলিউশন পাইলেন? প্রথমত আমরা একটা হিবিজিবি দিয়ে যেটা আমি দেখাতে চাচ্ছি, ঠিক আছে? আমি যদি একটা ওয়েবসাইট যদি আমি দেখাতে চাই, ওয়েবসাইট আমি দেখাতে পারবো না। ধরুন আমি একটা ইউটিউবের ভিডিও দেখালাম, এখন আমার ইচ্ছে হলো আমি অনেকগুলো ভিডিও দেখাবো, অনেকগুলো ইনফরমেশন, অনেক কিছু দেখাবো, তাহলে সেটা কার মাধ্যমে দেখানো সম্ভব? ওয়েবসাইটের মাধ্যমে না? তো ওয়েবসাইটের যে হেডিংটা, সেটা যদি আমরা হিবিজিবি দিয়ে ওয়েবসাইটের হেডিংটা বানাই, তাহলে খুব সহজে এটা গুগল সার্চে অ্যাপিয়ার হবে না? হবে কিনা বলেন? আমি হিবিজিবি দিয়ে একটা ওয়েবসাইট বানাই, দেখেন, এবং সেই ওয়েবসাইটের মধ্যে আমাদেরকে সবগুলো ইয়াতে আমরা রাখি।
আশা করি আপনারা লিঙ্ক বিল্ডিংয়ের কাজগুলো খুব সাবলীলভাবেই করতে পারবেন, কারণ লিঙ্ক বিল্ডিংয়ের প্রচুর কাজ পাওয়া যায়। আমি এখন একটা ওয়েবসাইট তৈরি করবো হিবিজিবি দিয়ে, blogger.com। টাইটেলে দেবো কি হিবিজিবি, ঠিক আছে। তারপরে অ্যাড্রেসে সেটা তো হিবিজিবি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা আছে। হিবিজিবি.com দিলাম, এরপরে যে কোনো একটা থিম নিলাম। আচ্ছা হিবিজিবি.com নিচ্ছে না, বুঝতে পারতেছে না। ঠিক আছে, আমি ওয়েবসাইটের নাম দিলাম অল নেসেসারি ইনফো বাংলা.blogspot.com। আমাদের টাইটেল কি হিবিজিবি, আমাদের টাইটেলটা ইম্পর্ট্যান্ট। তাহলে দেখেন আমি একটা করি ক্রিয়েট ব্লগ। আচ্ছা এটার কোটা পড়ে গেছে, হ্যাঁ আমি আরেকটা অ্যাকাউন্টে যাচ্ছি। কার কোনো অ্যাকাউন্টের কথা মনে আছে? সালমান খান নামে, সালমান খান ডাবল 88822 আছে কি? হ্যাঁ আছে। হ্যাঁ ভেরি গুড, মনে রাখার জন্য ধন্যবাদ। আচ্ছা আমরা নিউ ব্লগ তৈরি করি। ইংলিশ নিউ ব্লগ, তাহলে এখানে দেবো হিবিজিবি, তাই না? এখানে দেবো ইম্পর্ট্যান্ট ইনফো বাংলা, এটা দিলাম। তাহলে আমাদের উদ্দেশ্য কি, গুগলে কেউ যদি হিবিজিবি লেখাটা কপি করে পেস্ট করে তাহলে আমাদের সাইটে চলে আসবে। আচ্ছা আমাদের ব্লগটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের ব্লগ। তাহলে ব্লগের মধ্যে হেডিংটা কি? শুধু হিবিজিবি। আমরা সাব হেডিংও দিই হিবিজিবি। সাব হেডিং দেওয়ার জন্য আমরা যাই ডিজাইন থেকে কোথায়
ডিজাইন থেকে লেআউট, লেআউট থেকে হেডিং, হেডিংয়ের নিচে যেখানে এটা, তাহলে হেডিং, হেডিংয়ের নিচে সাব হেডিং। আপনারা যারা ওয়েবসাইটের ক্লাস করছেন আপনারা বুঝতে পারতেছেন, যারা করেন নাই আপনাদের টেনশন নেওয়ার কারণ নাই, ঠিক আছে? যখন আপনারা আমি ক্লাসগুলো করাবো তখন আমি বুঝাবো, আর আমি যতটুকু দেখাচ্ছি একটুকু দেখে আপনারা এগুলো করতে পারবেন। তাহলে হেডিংয়ের মধ্যে হিবিজিবি, সাব হেডিংয়ের মধ্যে কি হিবিজিবি। এবার আমি কি দেবো, আমি যা কিছু দেখাতে চাচ্ছি, ভিডিও, ইনফরমেশন, ফেসবুকের লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক, যা যা আমি দেখাতে চাচ্ছি সব কিছু আমি দেখাবো, ঠিক আছে? দেখেন আমাদের কোম্পানিকে, আমাদের কোম্পানির নাম কি? হ্যাঁ, আমরা হিবিজিবিতে লাগলাম, মূলত আমাদের উদ্দেশ্য কার প্রচার করা? আবুল। তাহলে আবুল স্টোরে কি কি আছে? ইউটিউবের চ্যানেল, ফেসবুকের ফ্যান পেজ, অনেকগুলো ব্লগ সাইট, ওয়েবসাইট, ভিডিও, অডিও, ট্যাগস, এটা সেটা যা যত কিছু আছে আবুল কোম্পানির যত কিছু আছে সবগুলো আমরা কোথায় নিয়ে আসবো? আমরা সবগুলো ব্লগ সাইটে নিয়ে আসবো, ঠিক আছে? এরপর মানুষকে পরামর্শ দেবো, বিভিন্ন জায়গায় আমি লিঙ্ক করবো, যে আপনি জাস্ট এটা লিখে কী করেন, গুগলে সার্চ করেন, তাহলে আমাদের সব কিছু আপনি জানবেন। আমরা কি কথা রাখতে পারবো? ঠিক আছে, আসেন এবার রাখি। আচ্ছা, আজকের ক্লাসে একদম প্রথম কে, মানে আজকেই প্রথম ক্লাস? হাত তুলেন। আগে ক্লাস করেন নি, আজকে প্রথম? বসেন, হাত তুললে হবে, বসেন। একজন, দুইজন, আর আচ্ছা ঠিক আছে। আপনাদের প্রথম কাজ হলো ইয়েটা দেখা। আপনাদের অ্যাডমিশন নেওয়ার সময় একটা সিডি দিয়েছিল, ওই সিডিটা ভালোভাবে দেখা, 16 ঘন্টার সিডিটা। ওইটা দেখার পরে আপনারা এই সবগুলো বুঝবেন। আজকে আমার কথা কিছু বুঝবেন, কিছু বুঝবেন না। যেগুলো বুঝবেন না সেগুলোর জন্য টেনশন করার কিছু নেই। হ্যাঁ, চারটা না, আর কি সিডি আছে, ওভারভিউ না, ওভারভিউ, শুধু ওভারভিউটা দেখবেন। ওই ওভারভিউর জন্য আলাদা একটা সিডি দিচ্ছে, ওটা দেখছেন? হ্যাঁ, ওইটা দেখিয়ে ওখানে গাইডলাইন আছে, অনেক কিছু আছে। আপনাদের প্রথম সপ্তাহের কাজ হলো ওইটা দেখা, ঠিক আছে? ওইটা দেখার পর আপনারা ক্লাসগুলো বুঝতে পারবেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে আমরা একটা ওয়েবসাইট তৈরি করলাম এখানে, ওভারভিউ নামে একটা সিডি, রাইট, ওই সবগুলো চ্যাপ্টারে দেখতে হবে, সবগুলো চ্যাপ্টার 6টায়, 1 নম্বর ফোল্ডার থেকে ওই সিডিতে যা আছে সবগুলো দেখবেন, ঠিক আছে? একদম শুরু থেকে সিকোয়েন্স অনুযায়ী দেখবেন। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করব? আমরা এখানে অনেকগুলো ভিডিও রাখবো, অডিও রাখবো, এটা রাখবো, অনেক কিছু রাখবো, যা যা দরকার আবুল কোম্পানির। তাহলে দেখেন আমরা ইয়া করি, কোথায় কারেন্ট আসছে? আচ্ছা, রাশাদ একটু ইয়া নিয়ে আসো তো, পানি নিয়ে আসো। আচ্ছা, প্রথমে আমরা আবুল কোম্পানির কিছু ভিডিও রাখি। দেখেন নিউ পোস্ট, আমরা গেলাম নিউ পোস্টে। আচ্ছা, নিউ পোস্টে আমরা ডিজাইনে যাই, ডিজাইন, এখান থেকে গেলাম নিউ পোস্ট, আমরা এখান থেকে যাই ভিডিও ফ্রম ইউটিউব, আচ্ছা এখানে আমরা আবুলের ইয়াগুলো রাখি। প্রথমে আবুল স্টোর, এখানে ক্লিক করলাম, ক্লিক করে দাঁড়ান আমরা ভিডিও প্লে করে এই লিঙ্কটা দিই, লিঙ্কটাকে কপি করলাম, কপিটাকে এখানে পেস্ট করলাম।
ও আচ্ছা, এটা তো আমাদের চ্যানেল আর একটা। হ্যাঁ, পাবে না এখানে থেকে। এরপরে আমরা ভিডিও দেবো, ভিডিও আরও দিই। তাহলে আমাদের ভিডিওগুলো এখানে এপিয়ার হবে। তাহলে এগুলো হচ্ছে আবুল স্টোরের কি, আবুল কোম্পানির মানে সাব কোম্পানি আর কি। আবুল কোম্পানির আবুল জুস আছে, আবুল ফ্যাশন আছে, আবুল স্টোর আছে, ঠিক আছে। মানে যতগুলো কোম্পানি আছে, আবুল কোম্পানি যদি বলে যে এই কিওয়ার্ডটা লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে আমাদের কোম্পানির সব কিছু আপনি দেখবেন, সব কিছু জানতে পারবেন। আচ্ছা, এটা দিলাম। এটা দেওয়ার পর আমি দেবো বিভিন্ন ধরনের ব্রোশিয়ার, লিফলেট, ফ্লায়ার, যা যা আমি প্রয়োজন মনে করি সব কিছু আবুল কোম্পানির জন্য লিখবো। আমি এখানে সব কিছু লিখি আবুল কোম্পানির জন্য। অনেক ইনফরমেশন লাগবে। ঠিক আছে, করা যাবে না? অনেক ইনফরমেশন। এরপর এখানে আমি ট্যাবও তৈরি করে দিই। ট্যাব কোথায়? পেজেস থেকে নিউ পেজ হচ্ছে আবুল জুস নিয়ে তথ্য পাবে এখানে। এরপর হচ্ছে আবুল স্টোর নিয়ে তথ্য পাবে এখানে। এরপর হচ্ছে আবুল ফ্যাশন নিয়ে তথ্য পাবে এখানে। তারপরে এখানে পাবে কন্ট্যাক্ট ইনফো। এরপর যাবো লেআউট থেকে কোথায়? অ্যাড এ গ্যাজেট না, উপরে অ্যাড এ গ্যাজেট থেকে কোথায়? পেজেস দিলাম। দেওয়ার পরে এখন দেখেন, তাহলে আমরা কি করলাম? আবুল কোম্পানির যত ইনফরমেশন আছে সবগুলো আমরা এখানে দিলাম। আমরা এগুলো ফিল করতে পারবো না? কন্ট্যাক্ট ইনফোতে ফিল করতে পারবো, আবুল ফ্যাশনে ফিল করতে পারবো। আবুল ফ্যাশনের সব কিছু এখানে আসবে, আবুল স্টোরের সব কিছু এখানে আসবে, আবুল জুসের সব কিছু এখানে আসবে। আমরা ধরে নিচ্ছি যে আবুল কোম্পানি অনেক বড় একটা কোম্পানি। আবুল কোম্পানির অনেকগুলা কি আছে?
মানে ছোট ছোট কোম্পানি আছে, ঠিক আছে? আবুল কোম্পানি হচ্ছে মাদার কোম্পানি, তার অনেকগুলা কি আছে, প্রোডাক্ট আছে। তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমরা আলাদা আলাদাভাবে লিখলাম, আলাদাভাবে করলাম। হ্যাঁ, এখানে আবুলের যত তথ্য আছে, কোম্পানির এমপ্লয়ি থেকে শুরু করে, তার প্রোডাক্ট থেকে শুরু করে, প্রোডাক্টের দাম, ঠিক আছে, এটা সেটা যা আমরা চাই সব কিছু আমরা দেবো, ঠিক আছে? আচ্ছা, দেওয়ার পর মানুষকে পরিচয় দেওয়াটা খুব সহজ না? যদি আপনি আমাদের আবুল কোম্পানি সম্পর্কে জানতে চান, আবুল কোম্পানির সবগুলো প্রোডাক্ট সম্পর্কে জানতে চান, তাহলে কী করেন, জাস্ট এইটা কপি করে আপনি গুগলে পেস্ট করেন। একদম একদম সহজ না? আচ্ছা, তাহলে আমাদের কিওয়ার্ড কি? এটাই। আমি কিওয়ার্ডটা একটু কপি করে রাখি। আচ্ছা, এখন দেখেন আমাদের কি ওয়েবসাইট তৈরি হয়ে গেল। আমরা ওয়েবসাইটের মধ্যে ভিডিও রাখতে পারবো, ইমেজ রাখতে পারবো, টেক্সট রাখতে পারবো, যা ইচ্ছা আমরা তাই রাখতে পারবো, ঠিক আছে? আমরা নর্মালি একটা ওয়েবসাইট তৈরি করবো, জাস্ট পরবর্তীতে আমরা কি সেটার টাইটেলটা চেঞ্জ করে দেবো। কি হচ্ছে, শুধু আমরা টাইটেলটা চেঞ্জ করে দেবো, টাইটেল এবং সাবটাইটেল। ওই টাইটেলটা কিওয়ার্ড হিসেবে কাজ করবে। তো দেখুন আমরা এখন গুগলে খুঁজে দেখি, অবশ্যই যদিও বা গুগলে এখন আসার কথা না, 3 দিন পরে আসবে এটা। কেউ যদি গুগলে সার্চ করে, এখন আসেনি, 3 দিন পর আসবে এটা। গুগল ক্যাচেডে অ্যাড হওয়ার পরে আসবে। আপনার কি একটুকু বুঝতে পারছেন? একটা জিনিস চেষ্টা করে দেখুন। দেখেন, আমি লিখলাম কি জেরিন ফ্যাশন চট্টগ্রাম, ঠিক আছে? মনে করুন জেরিন ফ্যাশন, এটি হচ্ছে আনকমন কিওয়ার্ড। তাহলে জেরিন ফ্যাশন দিয়ে যদি সার্চ করি, একদম শুরুতে কি আসছে, জেরিন ফ্যাশন vd.blogspot.com আসছে না? দেখেন এটা কাদের চেহারাটা দেখেন, চেনা চেনা মনে হচ্ছে কিনা দেখেন, চেনা লাগতেছে? বুঝে গেল কি? কোথাও মানে কল আসছে, ভাইব্রেশন হচ্ছে। এখানে কোনো মোবাইল টোবাইল আছে? ওকে, ব্যাগের মধ্যে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এভাবে পারবো না। এই যে জেরিন ফ্যাশন লিখে সার্চ করলে কি চলে আসতেছে। তাহলে আমাদের হিবিজিবি লিখে যদি সার্চ করে, শুধুমাত্র এখানে একটা জিনিসই দেখা যাবে, এখানে অন্য অনেক কিছু দেখা যাবে না, যেহেতু আমাদের এটা কি ওই রকম কোনো শব্দ দুনিয়াতে নাই, ঠিক আছে? তো সুতরাং আমাদের এটা ছাড়া অন্য কোনো কিছু দেখা যাবে না, শুধুমাত্র আমাদের একটা লিঙ্কে দেখা যাবে। যার ফলে ভিউয়ার খুব সহজেই কি আমাদের এখানে মানে চলে আসতে পারবে। আমাদের অনেকগুলো ওয়েবসাইট যদি আমরা তৈরি করি, তাহলে সব কিছুকে আমাদের দেখা যাবে। তো অনেকগুলো ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা যদি লিখি হিবিজিবি-1, হিবিজিবি-2, হিবিজিবি-3, এভাবে করে আমরা অনেকগুলো সাইট যদি তৈরি করি, তাহলে ওই লিস্টের মধ্যে শুধু আমাদের সবগুলো হিবিজিবি দেখা যাবে, ঠিক আছে? তাহলে নিজেকে পরিচয় করা, প্রকাশ করা অথবা করা, এটা খুব সহজ না? ঠিক আছে। আনকমন কিওয়ার্ডস দিয়ে র্যাঙ্কিং করা, র্যাঙ্কিং করে কি ওই কিওয়ার্ডসটাকে কপি করেই পেস্ট করতে বলা, ঠিক আছে। তাহলে এটা 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 কাদের জন্য সমাধান? 1 নম্বর সমাধান মানে সকল সাইটে যেখানে লিঙ্ক দিতে মানা, যেখানে বলো যে লিঙ্ক দেওয়া যাবে না, ঠিক আছে, আমরা সেখানে লিঙ্কের পরিবর্তে এরকম একটা মেসেজ দিতে পারি। হ্যাঁ, আর মেসেজটা হতে হবে অনেক বেশি আকর্ষণীয়, ঠিক আছে, অনেক বেশি আকর্ষণীয়, যেন সে ওই কষ্ট করে কপি করে ওইখানে কি যাওয়ার মতো সে তার কি এনার্জি থাকে, ঠিক আছে, তার জন্য আগ্রহ থাকে। কারণ একটা মানুষকে যদি আপনি লেখাপড়ার যদি আগ্রহী করতে পারেন, ঠিক আছে, তাহলে সে যে কোনোভাবে কি ওই লিঙ্কে যেতে চাইবে, ঠিক আছে। তাকে যদি বলেন যেখানে অনেক সিক্রেট বিষয় আছে, এখানে অনেকগুলো আছে, যেখানে আনরিলিজ গান আছে, হ্যাঁ, যাই হোক, এটা মিথ্যে কথা না, মিথ্যে কথা বলার দরকার নাই, যে যেভাবে সে কি হয় ইমপ্রেস হয় সত্য কথার মাধ্যমে, ঠিক আছে। বলবেন যে গানগুলো এমন গান, এটা দেখলে আপনি পাগল হয়ে যাবেন, ঠিক আছে। তাহলে যেখানে যেখানে লিঙ্ক বিলিং করা যাবে না, সেটার কি মোটামুটি একটা সলিউশন হইল? আচ্ছা, আমরা বাকিগুলো দেখি। আচ্ছা, অনেক সময় হয় কি অনেক লম্বা লিঙ্ক দেওয়া যায় না,
আচ্ছা আচ্ছা, আমি আরেকটা বিষয় বলি। আমরা তো এটা দেখলাম, তাই না? লম্বা লিঙ্ক। আচ্ছা, আমি এটা বললাম, এটা কি আপনারা সবাই বুঝতে পারছেন? ইউটিউবের নিচে অথবা যে কোনো ভিডিও শেয়ারিং সাইটের নিচে অথবা যে কোনো ওয়েবসাইটে যদি আমাদের লিঙ্ক না নেয়, সেটা হতে পারে ব্লগ সাইট, হতে পারে ফ্রম সাইট, অথবা যে কোনো সাইট, ওরা যদি স্ট্রিক্টলি তাদের নিয়ম করে যে লিঙ্ক দেওয়া যাবে না, কোনো কমার্শিয়াল লিঙ্ক দেওয়া যাবে না, যেগুলো কিছু লেখা যাবে বাট লিঙ্ক দেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে আমরা লিঙ্ক না দিয়ে আমরা লিঙ্ক বিল্ডিং করতে পারবো কি না? কৌশলটা আপনাদের পছন্দ হয়েছে? আচ্ছা, তাহলে আমরা কীভাবে করতে পারি? কয়েকভাবে করতে পারি। এটা হচ্ছে ভিডিওর মানে অপটিমাইজেশন করতে পারি, ঠিক আছে? ওই যে আনকমন কিওয়ার্ডটা দিয়ে আমরা ভিডিওর অপটিমাইজেশন করে দিতে পারি। আনকমন কিওয়ার্ড দিয়ে আমরা ওয়েবসাইট খুলতে পারি, ঠিক আছে? আনকমন কিওয়ার্ড দিয়ে আমরা ফেসবুকে খুলতে পারি। ওই আনকমন কিওয়ার্ড দিয়ে আপনি যা কিছু করবেন, আপনি ফেসবুকের ফ্যান পেজ তৈরি করেন, ফ্যান পেজের নাম দেন আনকমন কিওয়ার্ডসটা, হবে না? ঠিক আছে? আপনি একটা ইউটিউবের চ্যানেল তৈরি করেন, সেই চ্যানেলের নাম আনকমন কিওয়ার্ডস দেন, তাহলে পুরো চ্যানেলটা চলে আসবে। আপনি অনেকগুলো ভিডিও দেন, প্রত্যেকটা ভিডিও কিওয়ার্ডসে কী দেন, ওটা দেন, ঠিক আছে? তাহলে ওটা চলে আসবে। হ্যাঁ, আর যদি আপনি আরও সহজ করে যদি চান, আপনি জাস্ট একটা ব্লগ সাইট তৈরি করেন, সেই ব্লগ সাইটে সব কিছু রাখেন, ঠিক আছে? তখন গুগলে সার্চ করলেই আপনার ব্লগ সাইটে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হলো কমেন্টস অ্যাপ্রুভ হয় না। যেমন কমেন্টস অ্যাপ্রুভ না হওয়ার পিছনে যে একটা কারণ, সেটা হচ্ছে কমার্শিয়াল কোনো কমেন্টস অ্যাপ্রুভ হবে না। মানুষকে যদি করা হয় যে আপনি আসেন, হ্যাঁ, আপনি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনি আমাদের অনেক সুন্দর সুন্দর জামা কাপড় দেখবেন, অনেক সুন্দর সুন্দর জামা কাপড় কিনতে পারবেন। তাহলে এরকম লিঙ্ক অনেকগুলা ওয়েবসাইট অ্যাপ্রুভ নাও করতে পারে, যদি তাদের ব্যবসার কোনো হয়, স্বার্থ বিঘ্নিত হয়। তো ব্যবসার স্বার্থ বিঘ্নিত হয় কাদের? দেখেন, ধরেন প্রথম আলো লিঙ্ক বিল্ডিংকে কেন স্ট্রিক্টলি করে? প্রথম আলো কীভাবে ক্ষতিগ্রস্ত হয় যদি আমরা লিঙ্ক বিল্ডিং করি? আমরা গেলাম বিনোদন, ফিচার, জীবনযাপনে গেলাম, জীবনযাপন থেকে গেলাম ফ্যাশন। তাহলে এখানে অনেকগুলো ফ্যাশন আছে। ক্যাজুয়াল, উচ্ছল, মাথায় দিয়ে টাইরা, খুব ভালো কথা, অনেক কিছু আছে না? ক্যাজুয়াল ড্রেস নিয়ে কিছু একটা লেগছে। এখন এই ক্যাজুয়াল ড্রেসের বিষয়গুলো কারা পড়বে? যারা ফ্যাশন সচেতন মানুষ তারা পড়বে। এখন এটার নিচে আমরা দেখতে পাচ্ছি কি, প্রথম আলো এই যে চারপাশে বিজ্ঞাপন দিচ্ছে না, এখানে বিজ্ঞাপন আছে, এখানে বিজ্ঞাপন আছে, এখানে বিজ্ঞাপন আছে, এগুলো থেকে প্রথম আলো টাকা পাচ্ছে না? এখন আমরা হচ্ছে শৈল্পিক ফ্যাশনের পক্ষের লোক, তো আমরা কি করব? আবুল ফ্যাশন। তো আমি এখন আবুল ফ্যাশন যদি এখানে বিজ্ঞাপন দিতে পারি, এখানে কমেন্টস করে যদি আমি বিজ্ঞাপন দিতে পারি, তাহলে ওদের বিজ্ঞাপনের গুরুত্ব কমে যাচ্ছে না? ঠিক আছে? ওরা যদি আমাকে বেঁধে রাখতে পারে, কোনোভাবে যদি আমাকে প্রোটেক্ট করতে পারে যে না বিজ্ঞাপন দিতে পারবে না, তাহলে হয়তো আমি ওদের এখানে বিজ্ঞাপন দিতে বাধ্য হতে পারি, ঠিক আছে? বাট মানে সবাই যদি লিঙ্ক বিলিং করতে পারে, সবাই যদি তাদের কমেন্টসগুলো দিতে পারে, তাহলে সেক্ষেত্রে ওদের স্বার্থ বিঘ্নিত হয়, ঠিক আছে? সেই জন্য তারা কমেন্টস নেয়, মতামত নেয়, কিন্তু কিনে না, লিঙ্ক নেয় না, এবং কোনো বিজ্ঞাপনও নেয় না। এখন আমরা যদি এই ভাষায় বলি যে আমাদের সকল প্রোডাক্ট, আবুল ফ্যাশনের সবগুলো প্রোডাক্ট দেখার জন্য এই শব্দটি লিখে গুগলে সার্চ করে, ঠিক আছে? তাহলে ওরা আবার সার্চ করে দেখবে, সমস্যা না? ঠিক আছে? আচ্ছা, এখন এর মধ্যে একটা কমার্শিয়াল লুক আছে। আমরা যদি বলি যে আমাদের সবগুলা পোশাক পেতে এটা কপি করে ওখানে পেস্ট করেন, তাহলে এটা কি একটা কমার্শিয়াল বিজ্ঞাপন? কমার্শিয়াল না? খুব ভালো কথা। এখন আমরা কমার্শিয়াল লুকটা অ্যাভয়েড করব। আমরা সবসময় যে লুকটা দেবো সেটা হচ্ছে ইনফরমেটিভ লুক, ঠিক আছে? আমরা অবশ্যই সেটা প্রথম থেকেই করি। আমরা বলবো কি, ফ্যাশন সম্পর্কে নতুন নতুন ফ্যাশন স্টাইল জানতে এবং নতুন নতুন ফ্যাশন স্টাইল শিখতে এখানে ক্লিক করুন, অথবা এই শব্দটা লিখে গুগলে সার্চ করুন, ঠিক আছে? তাহলে এইটা আর কোনো দোষযোগ্য হবে না। বলেন, এটাকে দোষযোগ্য নাকি দোষমুক্ত? এবং আমি যদি বলি
যে নতুন নতুন ফ্যাশন স্টাইল শিখতে এখানে ক্লিক করে এখানে এইটা কপি করে এখানে পেস্ট করেন। হ্যাঁ, তাহলে এটা একটা পরামর্শ। এবং এই যে আমার লিঙ্কটা একটা প্রথম আলোর সম্পত্তি না, কারণ আমার এই লিঙ্কের জন্য হচ্ছে কি আরও অনেকেই এই নিউজটা পড়বে। তাহলে এটা হচ্ছে এই যে নিউজটা, ওই নিউজের সাথে কি এক্সট্রা সুবিধা হচ্ছে লিঙ্কটা। মানুষ এই নিউজটা পড়ে জানবে, পাশাপাশি কি ওই লিঙ্কটা থেকে তারা আরও অনেক কিছু জানবে, তাই না? তো এতে করে কি প্রথম আলোর ইয়েটা বাড়বে না, প্রথম আলো উপকৃত হবে না, প্রথম আলোর পাঠক বাড়বে না। যে প্রথম আলোর বিভিন্ন নিউজের নিচে অনেক ভালো ভালো কমেন্টস থাকে এবং কমেন্টসের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ মানে ইনফরমেশন থাকে, যেটার ফলে অনেক হেল্প পাওয়া যায় মানুষের মধ্যে। এই ধারণাটা গ্রো হবে না, এতে করে প্রথম আলো অন্য পত্রিকা থেকে এগিয়ে থাকবে না। ঠিক আছে? তো আমরা যদি ইনফরমেটিভ পোস্ট দিই, ইনফরমেটিভ কমেন্টস করি, তাহলে সেটা প্রথম আলো কখনোই কী করবে না, সেটা মানে বাদ দিবে না, সেটা সবসময় লাইভ করবে। ঠিক আছে? বাট আমাদের ইয়ার মধ্যে যদি কমার্শিয়াল অ্যাপ্রোচ থাকে, তাহলে সেটা ইয়া করবে না। আচ্ছা, তাহলে আমরা কমেন্টস করার ক্ষেত্রে যেটা বলবো, কি বলবো, আমরা একটা কমেন্টস করি। আমরা এখানে একটা কমেন্টস করি। ঠিক আছে? তাহলে এই লুকটা কি, এটা কি কমার্শিয়াল লুক নাকি নন কমার্শিয়াল লুক? আপনি যদি নিত্য নতুন ফ্যাশন সম্পর্কে জানতে চান, তাহলে নিচের শব্দগুলো কপি করে গুগলে সার্চ দিন, অনেক ধরনের ফ্যাশন স্টাইল শিখতে পারবেন। এখানে আমি কোনো কোম্পানির প্রচারও করতেছি না, বলতেছি না যে এখানে গেলে এটা পাবেন সেটা পাবেন। এটা খুব নিরীহ একটা কথা না? এই কথার মধ্যে কোনো সমস্যা আছে? আচ্ছা, করার পর মন্তব্য। এটা অ্যাপ্রুভ করে দেবে।
ঠিক আছে, কারণ এখানে আমি কী করতেছি, ফ্যাশন সচেতন মানুষকে শেখাচ্ছি, তাই না? এতে প্রথম আলোর কোনো স্বার্থ বিঘ্ন করতেছে না, তাই না? তো যারা এটা ইয়া থেকে বলে এখানে কোনো লিঙ্ক নাই, এটা সিস্টেম থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে, যদি কোনো মানুষ দেখেও দেখবে কি যে এটা তো পজিটিভ একটা লিঙ্ক, এটা তো মানুষকে ফ্যাশন শেখাচ্ছে, সমস্যা কি? খুব ভালো কথা। তখন মানুষ এখান থেকে সার্চ কপি করবে, কপি করে গুগলে সার্চ করবে। সার্চ করলে আমাদের সম্পর্কে পাবে, ঠিক আছে? তাহলে যেখানে যেখানে বলেন যে কি হয় না, লিঙ্ক অ্যাপ্রুভ হয় না, লিঙ্ক অ্যাপ্রুভ হয় না, তাহলে বুঝতে হবে লিঙ্ক কেন অ্যাপ্রুভ হয় না। যদি কমার্শিয়াল অ্যাসপেক্ট থাকে, কমার্শিয়াল ভিউ থাকে, এবং যদি এমন ওই লিঙ্কের কারণে যদি ওই ওয়েবসাইটের কি হয়, স্বার্থ বিঘ্নিত হয়, মানে অর্থনৈতিক স্বার্থ বিঘ্নিত হয় অথবা বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা থাকে, তখন তারা ওই লিঙ্কটাকে ওইটা অ্যাপ্রুভ করে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে কমেন্টস অ্যাপ্রুভ হওয়ার বিষয়টা আপনারা সবাই বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, এরপর হলো লম্বা লিঙ্ক। কোথায় অবস্থা? লম্বা লিঙ্ক। এখন আমরা অনেক জায়গায় লম্বা লিঙ্ক নেয় না, আবার লম্বা লিঙ্কে অনেক জায়গায় সেট করা একটু অসুবিধা, ঠিক আছে? আমি একটা লম্বা লিঙ্ক আমি দেখাই। মনে করেন আজকের নিউজে একটা নিউজ আমি দেখাতে চাচ্ছি। আচ্ছা, লম্বা চুল চাই, এই যে লিঙ্কটাকে আমরা নিয়ে দেখি যে লিঙ্কটা আসলে কত লম্বা। লিঙ্কটা আমি কপি করলাম, কপি করে আমি এমএস ওয়ার্ডে যাই। লিঙ্কটা অনেক লম্বা না? ওই যে বাংলা লেখাগুলো কী হয়েছে এগুলো পার্সেন্টেজ করে অনেক লম্বা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই যে লেখার লিঙ্কটা, এটার লিঙ্ক সমান কোনটা? এটা। এখানে যদি কে ক্লিক করে ওই প্রথম আলোর ওই পেজটা খুলে যাবে, ঠিক আছে? তাহলে লিঙ্কটা অনেক লম্বা না? এখন আমি যদি এই নিউজটা যদি কোথাও দিতে চাই, সেটা দেওয়াটা কি এত সহজ হবে? অনেক লম্বা জায়গা প্রয়োজন হবে না? আমি যদি ইউটিউবে দিতে চাই অথবা গুগল অথবা যে কোথাও যদি আমি কি দিতে চাই, লিঙ্কটা দিতে চাই, তাহলে সেক্ষেত্রে একটু প্রবলেম হবে। আচ্ছা, তো আমরা এখন কী করবো? এই যে আমাদের লিঙ্কটা করলো, লিঙ্ক দিয়ে ক্লিক করার সাথে সাথে এটা চলে আসছে। এখন আমরা এই লম্বা লিঙ্কটাকে ছোটো করব, শর্ট করব, ঠিক আছে? তো লিঙ্কটা শর্ট করব, দেখেন আমরা জাস্ট গুগলে সার্চ করব, কি লেখেন ইউআরএল শর্টার, ইউআরএল শর্টার, ইউআরএল শর্টেনার, যেভাবে লিখি না কেন চলে আসবে ইউআরএল শর্টেনার, তাই না? ইউআরএল শর্টার লেখলে চলে আসবে, ইউআরএল শর্ট একটু লিখলে চলে আসবে, আসছে না? ইউআরএল শর্ট। তো ইউআরএল শর্ট করার জন্য অনেকগুলো আছে, যেমন bitly.com, tinyurl.com, ঠিক আছে? oli.com, o.ly, ঠিক আছে? bit.do, tiny.cc, অনেক কিছু আছে। তার মধ্যে সবচেয়ে ভালো হলো গুগলেরটা, gw.gl, ঠিক আছে? আমরা এটার মাধ্যমে প্রথম আলোর যে নিউজের যে লম্বা ইউআরএলটা, আমরা সেটাকে ছোট করব। দেখেন, পেস্ট ইউর লং ইউআরএল হিয়ার, আমরা আমাদের লম্বা ইউআরএলটা এখানে পেস্ট করব। আমি এটা কপি করলাম, কপি করার পরে আমি এখানে পেস্ট করব, ঠিক আছে? শর্টেন ইউআরএল, একদম ছোট হয়ে গেল ইউআরএলটা। এত লম্বা একটা ইউআরএল কি হয়ে গেল, একদম ছোট হয়ে গেল। আমরা এটাকে কপি করলাম, ঠিক আছে? কপি করে আমরা কি যে কোথাও এই ইউআরএলটাকে আমি পেস্ট করলাম। তাহলে দেখেন এইটা সমান এটা মেশিনের একদিক দিয়ে ঢুকলে কি অনেক লম্বা ইউআরএল, আরেক দিক দিয়ে বেরোলে কি
ছোট ইউআরএল দুইটা কিন্তু জাস্ট চেহারা পরিবর্তন হয়েছে কিন্তু সবগুলো সেম। ঠিক আছে, দেখেন আচ্ছা তাহলে তাহলে কি আমরা একদিক দিয়ে মেশিনের একদিক দিয়ে লম্বা ইউআরএল দেবো আর একদিকে কি ছোট ইউআরএল বের হবে। আপনারা এটা অনেকভাবে করতে পারেন। কোনটা goo.gol, ঠিক আছে, বিটলি, আরও অনেক অনেক কিছু দিয়ে করা যায়। আচ্ছা, এটা খুব সহজ একটা কাজ। এরপর হচ্ছে HTML কোড দিয়ে লিঙ্ক তৈরি করা। এখন দেখেন অনেক জায়গায় আছে, অনেক জায়গায় আপনারা পাবেন লিঙ্ক তৈরি করার জন্য আমাদের কী থাকে, আলাদা একটা অপশন থাকে। আমি বিষয়টা দেখাই আপনাদেরকে। আমরা যখন কোনো একটা ব্লগ সাইটে যাব, ব্লগ সাইটের যখন আমি একটা লিঙ্ক তৈরি করব, যখন আমি লিঙ্ক তৈরি করব, বাংলা নিউজ, এখন বাংলা নিউজ এই শব্দের সাথে আমি প্রথম আলো লিঙ্ক করব অথবা অন্য কোনো একটা সাইট লিঙ্ক করব। বাংলা নিউজের সাথে আমি লিঙ্কে ক্লিক করব, তাই না? এটাকে অ্যানকর দিয়ে করতেছি, অ্যানকর লিঙ্কে ক্লিক করতেছি, তারপর দিচ্ছি www.prothomalo.com, তাই না? তারপর ওকে দিচ্ছি। তার মানে কি হচ্ছে, আমাদের এটা হচ্ছে অ্যানকর টেক্সট। বাংলা নিউজ এই শব্দটা কি অ্যানকর টেক্সট। অ্যানকর টেক্সট দিয়ে আমি লিঙ্ক তৈরি করতেছি, এবং লিঙ্ক তৈরি করার জন্য এখানে কি ছিল, সবগুলো সেট করা ছিল। এই যে এই বাটনটা আমরা দেখতে পাচ্ছি, আমরা এই বাটন দিয়ে কাজটা করলাম, তাই না? এই বাটন দিয়ে আমরা অ্যানকর তৈরি করে আমরা কি কাজটা করছি, তাই না? খুব ভালো কথা। যদি বাটনটা না থাকে, অনেক মানে যেখানে আপনি চাচ্ছেন লিঙ্ক বিল্ডিং করতে, বাট লিঙ্ক বিল্ডিং করার জন্য যে বাটনটা থাকা দরকার সেই বাটনটা নাই। আচ্ছা, এই বাটনটা আমাদের MS ওয়ার্ডে আছে। MS ওয়ার্ডে দেখেন বাংলা সং, এটাকে আমি অ্যানকর করব। অ্যানকর করে কোথায় যাব, ইনসার্ট থেকে হাইপারলিংক prothomalo.com, হয়ে গেছে না? আচ্ছা, এখন আমি দেখাবো যদি আমাদের লিঙ্ক তৈরি করার অপশনটা না থাকে তাহলে আমরা কি করব। তাহলে আমরা লিঙ্ক কীভাবে তৈরি করব, তখন আমরা HTML কোডিং দিয়ে লিঙ্ক তৈরি করতে পারবো। HTML কোডিং, এখন HTML কোডিংটা মুখস্থ থাকলে আপনার জন্য খুব সহজ, আর মুখস্থ না থাকলেও সমস্যা নেই, আপনি গুগল থেকে সার্চ করে বের করে নিতে পারবেন। HTML কোড ফর লিঙ্ক, আপনি গুগলে সার্চ করেন HTML কোড ফর লিঙ্ক, অনেকগুলো লিঙ্ক আপনি পাবেন। এই যে HTML কোডের লিঙ্ক হচ্ছে এটা হচ্ছে উইথাউট অ্যানকর, এটা হচ্ছে কি অ্যানকর ট্যাগ শো, ঠিক আছে? স্পেস ACRF সমান আপনার যে ওয়েবসাইটটা দেবেন সেটা, তারপর এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যানকর টেক্সট, ঠিক আছে? এই যে এটা দেখেন, এটা লিঙ্ক, এখানে হচ্ছে ইউআরএল আমরা দিলাম www.prothomalo.com, এখানে দেবো। আর লিঙ্ক টেক্সটে আমি কি দেবো, ওই যে লিঙ্কটা আমার এটা অ্যানকর টেক্সট বাংলা নিউজ, ঠিক আছে? আর এটা হচ্ছে কি পুরো কোডটা। তাহলে আমি পুরো কোডটা নিয়ে এখানে একটা তৈরি করি। পুরো কোডটা আমি এখানে কপি করলাম, কপি করে আমি এটা MS ওয়ার্ডে নিয়ে গেলাম, নিয়ে এই যে ইউআরএল এটার পরে পরিবর্তে prothomalo.com আর বাংলা সং, এই যে এটা কি, এটার পরিবর্তে বাংলা সং। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানকর টেক্সট এবং এটা হচ্ছে কি লিঙ্ক। আমাদের এটা যা, এটাও তা। এটা আমি জাস্ট করতে গিয়ে লিখছি, HTML কোড দিয়ে লিখছি। তো যদি কোনো কোথাও কমেন্টস করতে গিয়ে, কোথাও লিঙ্ক বিল্ডিং করতে গিয়ে যদি আমরা দেখি যে লিঙ্ক তৈরি করার অপশনটা নাই, এটা ডিফল্টভাবে দেওয়া নাই, তাহলে আমরা HTML কোডিং দিয়ে আমরা লিঙ্ক তৈরি করতে পারবো, ঠিক আছে? আমরা লম্বা লিঙ্কে ছোটো করা শিখলাম, HTML কোড দিয়ে লিঙ্ক তৈরি করা শিখলাম।
এবার হচ্ছে কমেন্টস অ্যাপ্রুভ করা শিখলাম। তারপর হচ্ছে ডু ফলো হয় না। তো ডু ফলো হয় না, এটা একটা সমস্যা। আর মজার বিষয় হচ্ছে ডু ফলো না হলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে অনেক সাইট কী করে ওইটাকে সিস্টেম থেকে তারা অফ করে দেয়। যেমন প্রথম আলো সিস্টেম থেকে অফ করে দিচ্ছে যে ওদের এখানে কেউ ডু ফলো করতে পারবে না, ঠিক আছে। তো সুতরাং এটা ডু ফলো না হলে আমাদের খুব একটা কিছু এসে যায় না, ঠিক আছে। ডু ফলো হলে মানুষ ক্লিক করে চলে যেতে পারে, আর ডু ফলো না হলে মানুষ কপি করে পেস্ট করে ওই লিঙ্কে যেতে হয়, বাট মানুষ যেতেই পারে। তো লিঙ্কের ডু ফলো অথবা নো ফলো সেটা বড় কোনো বিষয় না। বড় বিষয় হচ্ছে আমরা কমেন্টসটা কতটা আকর্ষণীয়ভাবে লিখতে পারতেছি। যদি আমরা আকর্ষণীয়ভাবে লিখতে না পারি, ডু ফলো হলেও খুব একটা লাভ হবে না। আর যদি আমরা আকর্ষণীয়ভাবে লিখতে পারি, তাহলে ডু ফলো না হলেও, ঠিক আছে, নো ফলো লিঙ্কেও কাজ হবে। ইভেন লিঙ্ক না থাকলেও কাজ হবে না আমরা যদি ওরকম পরামর্শ দিই। হ্যাঁ, আচ্ছা, আরেকটা প্রবলেম হলো ইয়াহু অ্যান্সারে লিঙ্ক বিল্ডিং করলে ডু ফলো হয় না। ইয়াহু অ্যান্সারে অনেকগুলো লেভেল আছে, লেভেল 1, লেভেল 2। ওই লেভেল 2 হওয়ার পরেই লিঙ্কগুলো ডু ফলো হয়। আর তাছাড়া বর্তমানে ইয়াহু অ্যান্সারের কাজ খুব একটা থাকে না। ইয়াহু অ্যান্সারের ওই যে প্রয়োজনীয়তা, এটা খুব একটা নাই এখন, মানে এটা কমে যাচ্ছে আর কি। তো ইয়াহু অ্যান্সারে আপনি লিঙ্ক বিল্ডিং করতে পারবেন সেটা লেভেল 2 হওয়ার পরে, ঠিক আছে। লেভেল 2। আর লেভেল 2 হওয়ার জন্য একটা নির্দিষ্ট একটা কোড থাকে। আপনাকে কতগুলো, মানে অনেকগুলো কি পোস্ট করতে হবে, সেগুলো ছাড়া সেগুলোতে ডু ফলো হবে না। অনেকগুলো পোস্ট যদি আপনি করে যান, মানে কয়েকদিন করার পর এটা হয়ে যায়, অটোমেটিক্যালি হয়ে যায়। আচ্ছা, আমি আরও কিছু পয়েন্টস দেখাচ্ছি। রাশিদ লিঙ্ক, আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে শিখেছিলাম লিঙ্ক বিল্ডিং কীভাবে করতে হবে, প্যানালাইজড বাই বিগ জি। থাকলে বলো। আচ্ছা, আমি টলারেট করবো কারা? ফর্ম সেটগুলো এই লিঙ্কগুলোকে টলারেট করবে। তাহলে আমাদের দুটো অপশন, ফেসবুকের মধ্যে একটা হচ্ছে একটা কাপড়ের দোকান জন্য আমরা কাজ করতেছি। আমরা আগে থেকে সে পোস্টটা কি প্রিপারেশন নিতে থাকে, মূল বিষয় হচ্ছে সেটা। আমরা সেই কিওয়ার্ড, যে কেউ যদি হবে কমার্শিয়াল কিওয়ার্ড দিয়ে আমরা অনেকগুলো সাইট তৈরি করবো, সেগুলো আমরা ক্লাসগুলো কারণে অপটিমাইজেশন ক্লাস যারা কারণে তাদের বুঝতে একটু। আপনি কি বুঝতে পারছেন? আচ্ছা, এরপর দেখেন কৌশল আরও আছে। এরপর হলো এই যে ইয়াটা স্ল্যাশটা facebook.com/ স্পেস দিয়ে দেয়, ঠিক আছে। তাহলে সেটা লিঙ্ক হিসেবে শো করবে না, কারণ যখনই লিঙ্ক হিসেবে শো করতে, লিঙ্ক হিসেবে কোনগুলোকে বুঝবে, যেগুলো কিন্তু সবগুলো কি, কারণ সফটওয়্যার। আচ্ছা, আমি আগে ওরেক্স.com, তাহলে আমি যদি এটা যদি চেহারা চেঞ্জ করি, তার মানে এটার মানে কি, এখন সফটওয়্যার কোনটা বুঝে, এটা বুঝে নাকি ওইটা বুঝে? এটাই বুঝে, তাই না? মানে কোন থেকে, ডান থেকে, তাই না? ওরেক্সের এটাই আর কি। আচ্ছা, নিচে, আচ্ছা, আমি আরো কয়েকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, তাহলে আমরা লিঙ্ক বিল্ডিং করার সময় দেখেন, আমরা লিঙ্ক বিল্ডিং করার সময় যদি আরেকটা কৌশল করি, www. কি দেব, প্রথম আলো.com, ঠিক আছে। এটা তো নর্মাল লিঙ্ক। হ্যাঁ,
এখন আমি যদি এভাবে না লিখে প্রথম আলো, আচ্ছা কম, এখন আমি এই যে ডটটা যদি এভাবে না লিখে, ডটটা যদি আমি কী ভাষায় লিখি, হ্যাঁ, যদি আমি এভাবে লিখি, কারো বুঝতে খুব একটা অসুবিধা হবে কিনা? এখানে কোনো ডট, যেহেতু www.prothomalo.com এটাকে লিঙ্ক হিসেবে কেউ কাউন্ট করবে না। দেখি এটাকে সিস্টেম লিঙ্ক হিসেবে কাউন্ট করে কিনা। আমরা যদি MS ওয়ার্ডে যাই, এগুলোকে তো লিঙ্ক হিসেবে কাউন্ট করছে। বলুন, এটাকে লিঙ্ক হিসেবে কাউন্ট করছে? কেন করে না? কারণ এখানে তো কোনো ডট নাই। prothomalo.com, এখন ডটটা মানুষে বুঝবে কিন্তু কে বুঝবে না, কোম্পানি সিস্টেম বুঝবে না। ঠিক আছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি, মানুষ খুব সহজে বুঝবে। মানুষ যখন কেউ টাইপ করবে তখন সে এভাবে লিখবে প্রথম আলো ডট, সে ডটের পরিবর্তে কী দেবে, ওইটাই দেবে। ঠিক আছে, মানুষ আরও মনে করবে কি যে আমরা একটু স্টাইল করে লিখছি, ফ্যাশন করে লিখছি, একটু স্টাইল করে জিরোকে ও বলো না। ঠিক আছে, 500 না বলে 5O। আচ্ছা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো www.abulcompany.com, এটা একটা লিঙ্ক, তাই না? ঠিক আছে, এখন দেখেন আমরা যদি এখানে ছোট্ট একটা স্পেস দিই, এই আবুল স্পেস কোম্পানি, এটা কিন্তু আর ওয়েবসাইট হচ্ছে না। আবুলের পরে তো কোনো কিছু নেই, পুরোটা আর হচ্ছে, এটাকে লিঙ্ক হিসেবে কাউন্ট করতেছে। তাহলে ছোট্ট একটা যদি আমরা স্পেস দিয়ে দিই, তাহলে সেটা আবার সফটওয়্যার কাউন্ট করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো, যদি আমরা কোনো একটা মানে চেনা পরিচিত, যেন আমি একটা ফেসবুকের লিঙ্ক দেবো, বাট আমি চাচ্ছি না ফেসবুকের লিঙ্ক দিতে, অথবা আমি দেবো আবুল কোম্পানির লিঙ্ক। ঠিক আছে, দেখেন আমি বললাম কি যে আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে আপনি অনেকগুলো ফ্যাশন কি দেখবেন, রূপচর্চার অনেকগুলো কৌশল শিখবেন। এটা বলে আমি দিচ্ছি কি আবুল কোম্পানির রেট, মানে আবুল কোম্পানির লিঙ্ক। তো কেউ যদি নিচে লেখা দেখে www.abulcompany.com, ওখানে সে ক্লিক করতে চাইবে না। তাহলে আমরা ওটা চেহারা পরিবর্তন করে দেবো। ঠিক আছে, মানে কি করব, ইউআরএলকে চেঞ্জ করে দেবো। তাহলে দেখেন www.abulcompany.com, এটা হচ্ছে আমাদের কি ইউআরএল। এখন আমরা ইউআরএলটাকে চেহারা চেঞ্জ করে আমরা দেবো। চেহারা চেঞ্জ কীভাবে করবো দেখেন, ওই চেহারা চেঞ্জ করার জন্য আমরা কি goo.gol অথবা কি ওই বিটলি, এখন আমরা বিটলিতে যাচ্ছি, bit.ly। বিটলিতে গেলাম, কি ব্যাপার, তাহলে আবুল কোম্পানি এটা হয়ে গেলে কি কপি, হয়েছে না? তাহলে এটা আবুল কোম্পানি, এটা কি এটা আবুল কোম্পানি, কিন্তু পার্থক্য কি, এটাকে আর লিঙ্ক হিসেবে মনে হচ্ছে, এখানে .com নাই, .org নেই।
কোনো কিছু আছে? bit.ly, তাই না? কি আছে এটা? কোনো একটা সাইটের মতো মনে হচ্ছে, কোনো একটা ওয়েবসাইটের মতো মনে হচ্ছে? মনে হচ্ছে না। তাহলে আমরা এই আবুল কোম্পানিকে রূপটাকে চেঞ্জ করবো, এপিআরএসটাকে চেঞ্জ করবো। তাহলে কি এখানে ক্লিক করলে আপনি অমুক জিনিসটা দেখবেন, এটা বলাটা আমাদের জন্য খুব সহজ হবে না? এখানে ক্লিক করলে অমুক জিনিসটা দেখবেন, কিন্তু নিচে যদি লেখা থাকে আবুল কোম্পানি, তাহলে আমাদের কি আবুল কোম্পানি দেখলে অনেকে কী হবে না, এটা তার ক্লিক করতে চাইবে না। বাট যদি আমরা চেহারা পরিবর্তন করে দিই তাহলে কি মানুষ এখানে ক্লিক করবে। আচ্ছা, খুব ভালো কথা। এখন আমরা কি করব, এই bit.ly এই জিনিসটার যে স্ল্যাশটা আছে, এই স্ল্যাশটাকে আমরা দিয়ে এটাকে আমরা উল্টে স্ল্যাশ করে দিই জিনিসটা, ঠিক আছে না? এটা আরও ভালো হয় না? ঠিক আছে। তাহলে যখন এখানে কেউ ক্লিক করবে অথবা এখানে এটা লিখে কপি করে যে কেউ যদি ব্রাউজারে পেস্ট করে, তাহলে ব্রাউজার সেটা নিজে নিজেই সোজা করে নেবে। আচ্ছা, আমরা কোথায় কোথায় লিঙ্ক বিল্ডিং করতে পারবো? আমরা কোথায় কোথায় লিঙ্ক বিল্ডিং করতে পারবো? ফেসবুকে কি করব, আমরা ওই ফ্যান পেজে কমেন্টস করতে পারবো, ফ্যান পেজের বিভিন্ন পোস্টের নিচে কমেন্টস করতে পারবো, গ্রুপ পেজের বিভিন্ন পোস্টের নিচে কমেন্টস করতে পারবো, ইউটিউবের ভিডিও নিচে কমেন্টস করতে পারবো, ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট, অ্যান্সার সাইট, নিউজ পেপার, প্রেস রিলিজ, .gov.au, অ্যাঞ্জেলা পল, বুক মার্কিং সাইট, পিঙ্গিং, এদিকে ডাইরেক্টরি সাবমিশন, ক্লাসিফাইড, লিঙ্ক এক্সচেঞ্জ। আমরা অনেকভাবে করতে পারবো না? এগুলো আমাদের অফিস এসইও ক্যাসেটে সব কিছু বলা আছে। আচ্ছা, অ্যাঞ্জেলা পল এটা লিঙ্ক বিল্ডিং করার জন্য না, অ্যাঞ্জেলা পল তো কেনার জন্য, জাস্ট লিঙ্ক তো ওরা বিক্রি করবে। কোনটাতে? যাক, অ্যাঞ্জেলা পলে হচ্ছে লিঙ্ক কেনার জন্য, অ্যাঞ্জেলা পলে গিয়ে লিঙ্ক বিল্ডিং করা যাবে না। অ্যাঞ্জেলা পলে ঢুকে যাচ্ছে না কেন? অ্যাঞ্জেলা পলে ঢুকে যাবে কেন? কেন যাবে না? এই যে AngelaPolsBacklink.com, এটাই তো অ্যাঞ্জেলা অ্যান্ড পলস ব্যাকলিঙ্ক। আচ্ছা, ওইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। তাহলে আমরা যেখানে যেখানে লিঙ্ক বিল্ডিং করতে পারবো, ফেসবুকের বিভিন্ন ফ্যান পেজের বিভিন্ন পোস্টের নিচে, এরপরে কি গ্রুপ পেজের বিভিন্ন পোস্টের নিচে, 1 নম্বর। 2 নম্বর হলো ইউটিউবের বিভিন্ন ভিডিওর নিচে। একটা লাইট জ্বালা যাও রাশেদ, একটা লাইট জ্বালা যাও। এরপর হচ্ছে ব্লগ সাইট, ফোরাম সাইট, এই সবগুলো তো আপনারা জানেন। আচ্ছা, তাহলে এখন বলেন, এখন আপনারা লিঙ্ক বিল্ডিং নিয়ে আপনাদের কোশ্চেনগুলো বলেন, আর এর বাইরে আর কোনো সমস্যা আছে কিনা বলেন। বলেন। তাহলে আজকে আমাদের লিঙ্ক বিল্ডিংয়ের ক্লাস শেষ, ঠিক আছে। আর লিঙ্ক বিল্ডিংয়ের কাজগুলো কী করবেন, কীভাবে করবেন, এটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে, আপনারা ভিডিওটা নিয়ে যাবেন। লিঙ্ক বিল্ডিংয়ের আমি এখন লিঙ্ক বিল্ডিংয়ের কাজগুলো দেখাচ্ছি, একটু দেখেন।
দেখুন এখানে লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক বিল্ডিং কয়টা কাজ আছে? 1541টা। এটি লিঙ্ক বিল্ডিংয়ের জন্য আপনি আলাদা কাজও পাবেন, আবার প্রত্যেকটা কাজের সাথেই লিঙ্ক বিল্ডিং প্রয়োজন হয়। আমরা ফেসবুক অপটিমাইজেশন করলে সেখানেও লিঙ্ক বিল্ডিং প্রয়োজন হয়, ইউটিউব করলে সেখানেও প্রয়োজন হয়, আর্টিকেল লাগলে সেখানেও প্রয়োজন হয়, মানে প্রত্যেকটা কাজের সাথে আমাদের লিঙ্ক বিল্ডিং প্রয়োজন হয়, ঠিক আছে? আবার লিঙ্ক বিল্ডিংটা আলাদা কাজ হিসেবে পাওয়া যায়। তো এখন এই যে কাজগুলো কীভাবে পাবেন, কীভাবে করবেন, প্র্যাকটিক্যাল কাজগুলো বায়ার কী কী করতে বলে, ঠিক আছে? আপনি এই জিনিসগুলো করার জন্য, পাওয়ার জন্য আমাদের একটা ভিডিও আছে, এই যে লিঙ্ক বিল্ডিং এই যেটা লিঙ্ক বিল্ডিং পার্ট 3 জবস ইন ওডেক্স, এটা হচ্ছে আপনার 48 মিনিটের একটা ভিডিও। এটার মধ্যে আপনারা পাবেন যে কাজগুলো কীভাবে করতে হবে। লিঙ্ক বিল্ডিং এই ক্ষেত্রে আপনি গুগল পান না, গুগল করে না কোনো কিছু, ঠিক আছে? লিঙ্ক বিল্ডিংয়ের কাজগুলো কীভাবে করবেন, কীভাবে অ্যাপ্লাই করবেন, কীভাবে কী করবেন, সব কিছু এখানে করা আছে, বলা আছে। তো আপনারা এই ভিডিওটা করে নিয়ে যান, আর শুধু এই ভিডিওটা না, পুরোপুরি লিঙ্ক বিল্ডিংয়ের ফোল্ডারটাই নিয়ে যান। রাশেদ, আজকের ক্লাসটা সহ তুমি এখানে অ্যাড করিও, ঠিক আছে? লিঙ্ক বিল্ডিংয়ের ক্লাসটা ওই ফোল্ডারে তুমি, নতুন ফোল্ডারে তুমি অ্যাড করিও, ঠিক আছে? তাহলে লিঙ্ক বিল্ডিংয়ের ক্লাস আমি একটা অ্যাড করছি, 2টা 3টা নতুন 3টা, ঠিক আছে? পাশাপাশি কি ওই পুরনো ক্লাসগুলো থাকবে, নতুন ক্লাসগুলো থাকবে, ঠিক আছে? এবং ওই ফোল্ডারটা সবাইকে দিয়ে দিয়ে। তাহলে আপনারা, আমি লিঙ্ক বিল্ডিংয়ের কাজগুলোর জন্য আর কি ক্লাস নেব না, ওগুলো আপনারা এই দেখেই করবেন, ভিডিও দেখেই করবেন। লিঙ্ক বিল্ডিংয়ের কাজগুলোর জন্য কোথায় অ্যাপ্লাই করবেন, কীভাবে করবেন, ঠিক আছে? তো আমি প্রথম ক্লাসে দেখিয়েছিলাম লিঙ্ক বিল্ডিংয়ের সাধারণ নিয়মগুলো, দ্বিতীয় ক্লাসে দেখিয়েছিলাম ইমেজ অপটিমাইজেশন করাটা, আর আজকে আমি দেখালাম যে সাধারণভাবে যেখানে লিঙ্ক বিল্ডিং করা যায় না, সেখানে আমরা স্পেশালি কীভাবে লিঙ্ক বিল্ডিং করবো, আমরা স্পেশাল যে কৌশলগুলো, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন? ওকে, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।